তিন নম্বরে মুহসিনিনদের তিন নম্বর গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করে দেয়, প্রতিশোধ নেয় না, মানুষের সাথে চড়াও হয় না, কোমল হৃদয়ের হয়। যারা মানুষকে ক্ষমা করে দেয় তাদেরকে ভালোবাসেন। একজন চিল্লায় বলেন তিনি কে? কিন্তু আমাদের দেশের মানুষ ক্ষমা করতে চায় না। 20 বছর আগের দ্বন্দ্ব ঝুলিয়ে রাখে, এরকম আছে না নাই? মরার আগ পর্যন্ত আপন ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখে না, জমিনিয়া দ্বন্দ্ব, প্রতিবেশীর সালামের জবাব দেয় না। আবার দেখবেন একজনের সাথে দ্বন্দ্ব হয়েছে, বছরের পর বছর তার সাথে কথা কয় না, এরকম আছে না নাই? আল্লাহ বলেন তারা কখনো মুহসিনিন না, তারা জান্নাতীও না, এদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। বরং যারা মানুষকে ক্ষমা করতে পারে আমি আল্লাহ পাক নিজেই তাদের ভালোবাসি। সুবহানাল্লাহ। ক্ষমা সবাই করতে পারে না, আর যারাই করতে পারে এদের হৃদয়ের ভেতরে প্রশান্তিও আল্লাহ ঢেলে দেন, এরা আল্লাহর কাছ থেকেও ক্ষমা পেয়ে জান্নাতি হয়ে যায়। রব্বুল আলামিন বলেন ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। আল্লাহ বলেন ও গোলাম, মন্দের প্রতিদান মন্দই, তবে ফামান আফা, যারা মানুষকে ক্ষমা করে দেয়, ওয়া আসলাহা, ঝগড়া মনোমালিন্য দূর করে দেয়, মানুষের ভেতরে সম্পর্কটাকে মজবুত করে, কখনো মানুষের সাথে দ্বন্দ্ব ঝুলিয়ে রাখে না, ফাজরুহু আলাল্লাহ, ওই ব্যক্তির জন্য প্রতিদান আছে আল্লাহর কাছে। তা হলো তুমি বান্দারে ক্ষমা করো, আকাশের রব আল্লাহ তোমারে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে, মাহশারে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ তাআলা এক বান্দাকে পর্দার আড়ালে ডাকবেন, ডেকে বলবেন গোলাম জান্নাতে যেতে চাও নাকি? গোলাম বলবে ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক, ও আল্লাহ আমি আপনার দয়া চাই, আপনার মায়া চাই, আপনি দয়া করলেই তো আমি জান্নাতে যেতে পারি। নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়া লা ইয়াজিরু ইল্লান নার, তোমাদের কেউ যেন এই ধারণা করে না বসে থাকে নেকামল করেই জান্নাতে যাবে আর জাহান্নাম থেকে বাঁচবে না। আল্লাহ পাক যারে দয়া করবেন কম আমলে সে ব্যক্তি আল্লাহর দয়ায় জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আবার বলবেন গোলাম জান্নাতে যেতে চাও? গোলাম বলবে ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক, আল্লাহ আমি আপনার দয়া চাই, ওয়ারহামার রাহিমিন, আপনি দয়া করলেই তো আমি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলবেন তাই? বলবে হ্যাঁ। ইকরা কিতাবাকা ইয়া আবদি, পড়ো, তোমার আমলনামাটা পড়তে থাকো, কি আছে দেখো। ফাকারা কিতাবাহু ফাবাকা তাওয়িলান, সে তার আমলনামাটা পড়বে আর দীর্ঘ সময় ধরে হাউমাউ করে কাঁদতে থাকবে। এই কান্নার অর্থ হলো সে দেখবে সে জান্নাতীদের খাতায় নিজেরে দেখতে পাচ্ছে না, জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ আবার বলবেন গোলাম এখনো বলো তুমি জান্নাতে যেতে চাও কিনা? গোলাম বলবে ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক, আল্লাহ আমি আপনার দয়া চাই, আপনার মায়া চাই, আপনি দয়া করলেই তো জান্নাতে যেতে পারি। তখন আল্লাহ বলবেন লা তাখাফ ওয়া লা তাহজান ইয়া আবদি, ও আমার গোলাম ভয় পেও না, দুশ্চিন্তার কোনো কারণ নাই, তোমার আমলনামা প্রমাণ করে তুমি জাহান্নামী, কিন্তু গোলাম তোমার এমন একটি আমল আমি আল্লাহর কাছে জমা, আকাশ এবং জমিনে আমি আল্লাহ ছাড়া যা দ্বিতীয় কেউ জানে না। ও গোলাম দুনিয়ায় বসে তুমি আমার এক বান্দারে মাফ করে দিয়েছিলে, প্রতিশোধ নাও নাই, ক্ষমা করে দিয়েছিলে, আজকে তুমি জাহান্নামী হওয়ার পর আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। ইয়া আব্দি উনজুর ইলাল জান্নাহ, ও গোলাম মন ভরে তুমি জান্নাতটা দেখো। উদখুলুল জান্নাতা বিরহমাতি বিআই বাবিন তাশাব, তোমার জন্য আমি জান্নাতের সব দরওয়াজা খুলে দিলাম, যেটা ভালো লাগে সেটা দিয়ে হাসতে হাসতে তুমি আমার জান্নাতে চলে যাও।
مولاي صل وسلم دائما أبدا على حبيبك এজন্য আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, অভিভাবক বানাবে, কোরআন দেখে দেখে তার জীবনটাকে পরিচালনা করবে, কোরআনের হালাল হারাম আইন কানুনকে মেনে চলবে, কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, টেনে টেনে সরাসরি ওই ব্যক্তিকে কোরআন আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে কোরআনের সাথে থাকলে লাভ নাকি লস? জামিউস সগীরের বর্ণনা সাইয়েদনা আলী বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দাও। এক নম্বরে হুব্বি নবীকুম, তোমার নবীর ভালোবাসা। দুই নম্বরে হুব্বি আহলি বাইতি, তোমার নবীর আহলে বাইতের ভালোবাসা। তিন নম্বরে ওয়াকিরাআতিল কুরআন, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। ফাইন্না হামালাতাল কুরআনি ফি যিল্লিল্লাহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু মা'a আম্বিয়াইহি ওয়া আসফিয়াইহি। কেননা তোমার সন্তানরা যদি কোরআন শেখাও আর কোরআনটা একবার তোমার সন্তানের সিনার ভেতরে ঢুকে যায়, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার সন্তানটি নবী এবং ওলিদের সাথে একত্রে আল্লাহর আরশের ছায়া তলে অবস্থান করবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন তো মানুষ কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআনের ধার ধারে না, চিল্লা এখন ঠিক কিনা? একটা সময় এমন ছিল, সকালবেলা ঘুম ভাঙতো কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে শুনে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কোরআন তেলাওয়াতের ধুম পড়ে যেত। মসজিদে, ফুরকানিয়া, মাদ্রাসায়, মক্তবে জায়গা হতো না। মায়েরা বোনেরা পর্দার আড়ালে কোরআন শিখতেন, শেখাতেন। ওই আমলে আমাদের দেশের মানুষের ভেতরে ছিল ভালোবাসা, নৈতিকতা, শিষ্টাচার, আদব, আখলাক। ওই সময় এক চুলায় রান্না করা ভাত 5 ভাই বিয়ে করার পরে এক ছাদের নিচে খেয়েছে, ঠিক না? আর এখন বিয়ে হতে না হতেই 2 মাসের মাথায় সংসার ভেঙে খান খান হয়, এরকম নজির আছে না নাই? এর কারণ কি জানেন? কোরআন উঠে গেছে, রহমত উঠায় নিয়েছেন কে? যে আমলের মানুষ কোরআন মানত, কোরআন জানত, কোরআনের সাথে কানেক্টেড ছিল, সে আমলের মানুষের জীবন দর্শন, জীবনের মানটা কেমন ছিল, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাতে চাই, শুনবেন? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের জামানা প্রধান উপদেষ্টার দায়িত্ব পেলেন সাইয়েদনা ওমর। শুধু প্রধান উপদেষ্টার দায়িত্বই পাননি, সাইয়েদনা ওমরকে এক সম্ভ্রান্ত শহরের চিফ জাস্টিস, প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ঐতিহাসিক ইবনে আসাকির তারিখে দিমাশকে লিখেছেন, এখানের কথা বন্ধ করতে হবে বাবা। ফামাকাসা উমর রাদিয়াল্লাহু আনহু সানাতান কামিলাতান লাম ইয়াখতাসিম ইলাইহি ইসনা। হযরত ওমর তার আদালত প্রাঙ্গণে 1 বছর আমানতের সাথে দায়িত্ব পালন করলেন। এই 1 বছরে 2 ব্যক্তির ঝগড়া ছাড়া কোনো মামলা মোকদ্দমা তার আদালত পর্যন্ত আসে নাই। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আপনার থানায় খবর নিয়ে দেখেন কত হাজার মামলা প্রতি বছর প্যাকেট হয়, ঠিক না? সাইয়েদনা ওমরের গেল মন খারাপ হয়ে রেগে মেগে লাল। সাইয়েদনা আবু বকর এসে বললেন, আমি এই দায়িত্ব পালন করব না, আমার দায়িত্ব থেকে অব্যাহতি দেন। সাইয়েদনা আবু বকর বিস্ময় চিত্তে বললেন, ওমর কি হয়েছে তোমার, রেগে মেগে লাল কেন? বলে, আমার এমন একটা দায়িত্ব দিলেন, এই দায়িত্ব আর আমি চাই না। সাইয়েদনা আবু বকর বললেন, ওমর দায়িত্বের বোঝা বেড়ে গেছে নাকি, অন্য কোথাও চেঞ্জ করব নাকি? বলে, না, দায়িত্বের বোঝা বাড়ে নাই। ওয়ালাকিন লা হাজাতা বি ইনদা কওমি মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের খলিফা, আমি চিন্তা করে দেখলাম আমার মতো বিচারপতির তো এই জাতির দরকার নাই। সাইয়েদনা আবু বকর বললেন, ওমর রেগে বলতেছ নাকি, কি হয়েছে?
বলে 1 বছর আমি আমার আদালত প্রাঙ্গণে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলাম, এই 1 বছরে 2 ব্যক্তির ঝগড়া ছাড়া কোনো মামলা মোকদ্দমা আমার আদালত পর্যন্ত আসে না। বলে যে জাতি বিচারকের কাছে বিচার নিয়ে আসে না, যারা কোনো ঝামেলায় জড়ায় না, তাদের বিচারক হয়ে আমার লাভ কি? সুবহানাল্লাহ কইতে মন চায় না? সাইয়েদনা ওমর এই কথা বলে ক্ষিপ্ততা প্রকাশ করলেন। সাইয়েদনা আবু বকর বললেন, ওমর ঠান্ডা মাথায় ভাবো কেন এই জাতির এই অমূল পরিবর্তন হয়েছে। সাইয়েদনা ওমর বলেন, আমি ভেবে দেখেছি 5 কারণে হয়েছে। কয় কারণে? 1 নম্বর হলো দীনহুমুন নাসিহা, তাদের দিন ধর্ম হলো কল্যাণ কামনা করা, ভালোবাসা প্রকাশ করা, সৌহার্দ্য হৃদয় লালন করা। এ জাতি একজন অপরাধ করে তো আরেকজন তারে ক্ষমা করে, একজন আরেকজনের জন্য কল্যাণ কামনা করে। আর আমার দেশের মানুষ কল্যাণ কামনা করবে তো দূরের কথা, 10 হাত জমি নিয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, এরকম আছে না? না। বুখারীর বর্ণনা, وعن جرير بن عبد الله رضي الله تعالى عنه أنه قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। হযরত জরীর ইবনে আব্দুল্লাহ বলেন, আমি যখন প্রিয় নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলাম, 3টা বিষয়ের উপর বায়াত গ্রহণ করেছিলাম। 1 নম্বরে নামাজ কায়েম করব, 2 নম্বরে যাকাত আদায় করব, 3 নম্বরে অন্নুসহ লিকুল্লি মুসলিম, সব মুসলমান আমার ইমানদার ভাই তার জন্য কল্যাণের দোয়া করব। আমরা কল্যাণের দোয়া করা তো দূরের থাক, আপন ভাইয়ের ছেলেটা ভালো চাকরি করলে, আপন ভাইয়ের কিছু টাকা পয়সা হলে আরেক ভাইয়ের সহ্য হয় না, তাবিজ কবজার বান মেরে তার জীবন খেয়ে দেয়, এরকম আছে না? না। 2 নম্বরে মানহাজুহুমুল কুরআন, তাদের মানহাজ, দস্তুর, কনস্টিটিউশন, সংবিধান হলো কোরআন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের বাইরে তারা কিছু মানে না, কোরআন যা বলে তা তারা মেনে নেয়। আল্লাহর হাবিব বিদায় হজ্জে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কোশ্চিন কালো বিপদগামী হবে না। 1 নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বরে সুন্নাত নবীহি, আমি রাসূলের জীবন আদর্শ। এতগুলি মানুষ আওয়াজ কি উচ্চ করে বলবেন, এই 2টা আমরা ধরেছি না ছেড়েছি? আবার বলেন, ধরছি না ছাড়ছি? আমাদের দেশের সন্তানকে, মুসলমানের ঘরের ছেলেরে 5 জন নবীর নাম জিজ্ঞেস করলে পারে না, 10 জন সাহাবীর নাম বললে সে জানে না। কিন্তু তারে যদি বলা হয় তুমি 5 জন না 20 জন নায়ক নায়িকার নাম বলো, সে 30 জন বলতে পারবে। কথা কম। তারে যদি বলা হয় 10 জন সাহাবীর নাম বলো, তা সে জানে না, সে রোনালদো আর মেসির মতো প্লেয়ারের নাম বলতে পারবে 2 ডজন। কথা কন, ঠিক কি না? যদি বলা হয় 5টা সূরা বলো, এ দেশের অধিকাংশ লোক তা জানে না। যদি বলা হয় 10টা গান গান, দেখবেন 12টা গাইতে পারবে। 20টা ছড়া জানে কিন্তু কোরআন জানে না। তাহলে এই মুসলমান গোটা বিশ্বে পদদলিত হবে না তো কারা হবে, ঠিক কি না? চেহারা দেখলে রুহ উড়ে যায়। চুলের কাটিং এমন দিয়েছে, এটা মুসলমানের ঘরের সন্তান নাকি বিজাতীয় সভ্যতার অনুকরণীয় সন্তান, বোঝার কোনো পার্থক্য করা যায় না। চিল্লায় বলতে হবে, ঠিক কি না? বড় বড় চুল, নাকের ভেতরে ফুল লাগাইছে ছেলে মানুষ, কানের ভেতরে দুল, জিহ্বার ভেতরে রিং, হাতের ভেতরে মহিলাদের চুরির মতো পয়তা আছে না? নাই। টাকা দিয়ে কিনছে সেরা প্যান্ট, এমন জায়গায় প্যান্টের সেরা যে হাঁটু বের হয়ে রয়েছে, ওই প্যান্টে নামাজ হবে না। মুখে যদি মাস্ক লাগায় তো এটা খালাম্মা না খালুজান বোঝার কোনো সিস্টেম নাই। এটা হচ্ছে বর্তমান আমাদের জেনারেশনের যে দৃশ্য, সেটা বললাম। এই জাতি কোরআনকে মূল্যায়ন করে না। জাগতিক শিক্ষা আপনি দেন, কিন্তু কোরআনের শিক্ষাটা আগে দেন। কারণ আপনার সন্তানের সিনায় যদি কোরআন থাকে, দ্বীনের বুঝ থাকে,
এই সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, ঠিক কিনা বলেন? যার ভেতরে দিন আছে ওর ভেতরে আল্লাহ তাআলা নূর ঢুকায় দেন। সুবহানাল্লাহ কইবেন না? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? 3 নম্বরে ওয়ামালুহুম আমরু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার। এই সমাজের প্রত্যেকটি মানুষের প্রধান দায়িত্ব হলো সৎ কাজে আদেশ দেয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। আমাদের দেশে হক কথা বললে দেখবেন ইমাম সাহেবের চাকরি থাকে না, হক কথা বললে হুজুরের হাদিয়াটাও ভালো হয় না। আর যদি দেখবেন নরম নরম কথা বলা যায় সব মানুষ বড় খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের ব্যাখ্যা সঠিক করলে এক মসজিদে 6 মাসের বেশি ইমাম টেকে না, ঠিক কিনা? বাধা কারা দেয় জানেন? এই আমার আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজের কাতারের প্রথম মুসল্লি। আমার সাথেই ঘটে যাওয়া এক ঘটনা আমি আপনাদের শোনাই। বাংলাদেশের কোন এক জেলায় গেছিলাম মাহফিলে। তা আমার বিষয় ছিল ইসলামে হালাল এবং হারামের গুরুত্ব। আমি যখন টাইটলি এ বিষয়ে বয়ান করছিলাম, সুদের কথা, পাশে বসা ছিল এক লোক, এরকম বড় বড় চোখ করে খেলে আমার দিকে তাকায়, ডোন্ট মাইন্ড, বুঝছেন? এরকম করে করে তাকাই দিস। আমি কই খাইছে রে, এমন খেপলোকে আমার পিছনে। আমি আর ওনার দিকে তাকাই না, আর একদিকে ফিরে ওয়াজ করি। তো যখন আমার চা খাইতে দিছে এরকম কানে কানে কইতেছে, হুজুর ওয়াজ দি সব আমার বিরুদ্ধে করতেছেন। আমি তো আকাশ থেকে বললাম, কি রে কয় কি? আবার কয় না, আপনার তো আমার ব্যাপারে এত কিছু জানার কথা না। বুঝতে পারছি আমাকে ইমাম সাহেব কইছে। কয় খালি মাহফিল লাশের শোক, ও কেমনে আমার মসজিদে ইমামতি করে ওইটা আমি দেখা ছাড়ো। অবস্থা হলো এমন, এক এলাকায় কাঁঠাল চুরি হয়েছে। কি চিনেননি? এই কাঁঠাল চুরি হয়েছে যার, উনি গিয়ে এলাকার মাতুব্বরদের কাছে বিচার দিছে। দেখবেন যারা বিচার সালিশ করে এদের মাথায় কিছু আলটা প্রো লেভেলের চিকন চিকন বুদ্ধি থাকে, এটা এমএ পাস করেও হয় না। বলছে যাও অমুক দিন বিচার করে দেব না, আইসো। বিচার শুরুতেই বিচারক বলতেছেন, মিয়া সাহেব কি বিচার করবো, চোর তো আমার সামনেই বসা। সবাইকে ঘটনা কি? বিচার শুরু হওয়ার আগে চোর সামনে বসা ঠিক পাইলো কেমনে? আমি স্পষ্ট দেখতেছি যেই চোরায় কাঁঠাল চুরি করছে তার চুলের ভেতরে কাঁঠালের আঠা কষ লেগে রয়েছে। কেউ আর হাত দেয় না, চোরাই দিছে হাত। আয় হায়, ধরাটা খাইলাম এইভাবে। 3 দিন আগে কাঁঠাল চুরি করলাম, বৌরে দিয়ে তেল মাজাইলাম, এখন পর্যন্ত কাঁঠালের কষ যায় না। এটা কিরকম ইজ্জত মারা কাঁঠাল রে। আমরা ওয়াজ করি সবাই রে নিয়া, যারা এসে বাধা দেয় আর মনে করে হুজুরে এর বিরুদ্ধে বলছে, বুঝতে হবে এই সব রোগে সেই আক্রান্ত, ঠিক কিনা বলেন? ভালো মানুষ ভালো কথায় কখনো বেজার হয় না। 4 নম্বর, কুল্লুহুম ইয়ারিফুনা হুদুদাল্লাহ। এই সমাজের প্রত্যেকটি মানুষ আল্লাহর সীমারেখা সম্পর্কে জানে। আল্লাহ বলেছেন, গোলাম জানা করো না, গোলাম অন্যায় ভাবে মানুষ হত্যা করো না, কারো সম্পদ লুণ্ঠন করো না। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। এগুলি হচ্ছে আল্লাহ পাকের সীমানা, কশিন কালেও তার ধারে কাছেও যেও না। আর 4 নম্বরে আরো গুরুত্বপূর্ণ একটা আমল তাদের ভেতরে আছে। ওয়া ইযা মারিদা আহাদুহুম আদুহু। তাদের ভেতরে একজন যদি অসুস্থ হয়ে যায় আর একজন তারে দেখতে আসে। সুবহানাল্লাহ কইবেন না? এই সুন্নাত, এই রীতি, এই নীতি, এই আদর্শ, এটা আমরা হারায় ফেলেছি। আজ থেকে 20 বছর আগের দিকে তাকান, একজন মানুষ অসুস্থ হলে আর একজন দূরবর্তী মানুষও তারে দেখতে আসতো। গরিব মানুষ গাছের একটা পাকা পেঁপে নিয়ে আসতো, এক ছড়া কলা নিয়ে আসতো, মাথার কাছে বসে একজন আর একজনের কাছ থেকে দাবি ছুটায় নিতেন, চোখের পানিতে একজন আর একজনের বিদায় দিতেন। ওই সময় আমাদের সমাজের ভেতরে ছিল ভালোবাসার নজির বিদ্যমান। আর আজকের সমাজ হলো এমন সমাজ, সকালবেলা যে এলাকায় মানুষ মারা যায়, সন্ধ্যাবেলা লাউড স্পিকারে সে এলাকায় গান বাজে, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আমাদের দেশের চিত্র। এই সমাজ অধপতনে নামলো কেন জানেন? কোরআন আমরা ছেড়ে দিয়েছি, রাসূলুল্লাহর সুন্নাহ ছেড়ে দিয়েছি। এজন্য আমাদের কপাল থেকে রহমত উঠে গেছে আর আমাদের উপরে গজব অপেক্ষা করছে।
এই মাত্র 2 দিন আগে 31st নাইট উদযাপন হলো সারা বাংলাদেশে। বিভিন্ন জায়গায় আলেমরা ওয়াজ করতে পারে না আতশবাতির আওয়াজের কারণে। নাউজুবিল্লাহ বলেন। এটা কেন হয়েছে জানেন? ধর্মীয় শিক্ষার অভাবে, কোরআন শিক্ষার অভাবে। আপনারা কি রাগ করতেছেন? কথা কি বাস্তব না অবাস্তব? আগে সকালবেলা উঠলে বাধ্যতামূলক ছিল কোরআন পড়া, আর এখন 3 বছরের ছেলের পেটে 4 বছর 4 কেজি ওজনের ভারী ব্যাগ দিয়ে দেওয়া হয়, কেজি স্কুলে পাঠায় দেওয়া হয়। পড়ান, সমস্যা নাই, কিন্তু আগে কোরআনটা পড়ান। মনে রাখবেন, ছোটবেলাটা হচ্ছে কাদামাটির ন্যায়। কাদামাটি দিয়া যা মন চায় তা করা যায়, ঠিক না? কিন্তু মাটির শক্ত হইলে কি যা মন চায় তা পারবেন? ছোটবেলায় যদি আপনার সন্তানের কলবের ভেতরে ঈমানের নূর ঢুকায় দিতে পারেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি ঘুরলেও ওই ব্যক্তির পাপের প্রবণতা কম থাকবে। যেমন ছোটবেলায় আপনারা যা পড়ছেন এখন মুখস্থ আছে না? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এরপর কি বৈশাখ মাসে তার ওই দেখেন দাড়ি গাছে পাইকা মুখস্থ আছে, ঠিক না? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের ওই ছোটবেলায় শিখছেন দেখে এটা এখনো টন টন মুখস্থ। কিন্তু বড়বেলায় আমরাও তো মাস্টার্সে বাংলা পড়ছি, কই আগের মতো তো ওই রকম মুখস্থ হয় না। তার মানে বোঝা যায় ছোটবেলা আপনি আপনার সন্তানের অন্তরে যদি আল্লাহর হাবিবের আজমত, কোরআন এবং দ্বীন ঢুকায় দিতে পারেন, ও বড় হয়ে যেখানেই থাকুক ও বদ আকীদাধারী হবে না, আল্লাহর হাবিবের সামনে বেয়াদবি করবে না, বাপ মার সাথে সে গোস্তাকি করবে না। এই সন্তানটা ভালো হওয়ার বিপুল গ্যারান্টি আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে সেই কোরআন আমরা মানতে রাজি আছি, পড়তে রাজি আছি। তাহলে আর 2টা হাদিস কোরআনের ব্যাপারে একটু অ্যাড করে দিই, আপনারা বিরক্ত হবেন না তো? আল্লাহর হাবিব বলেছেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যে কোরআনের ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করবে, কোরআন পড়বে, কোরআনের মাসলা মাসাইল জানবে, হালাল হারাম বুঝবে, এই ব্যক্তির হাসর হবে সম্মানিত ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সাথে। বুঝে থাকলে বলেন, ফেরেশতাদের কোনো গুনাহ আছে? হিসাব আছে? তার মানে বোঝা যায় ফেরেশতাদের সর্দারদের সাথে যার হাসর হবে সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব ভিন্ন রিওয়ায়াতে বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন বেশি বেশি পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কেননা কোরআন তার সাহেব যে পাঠক যে তার জন্য সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমরা কি মোটামুটি একটা অঙ্গীকার করতে পারি যে আমরা ইনশাআল্লাহ যারা কোরআন পারি প্রতিদিন 1 পৃষ্ঠা হলেও কোরআন পড়ব? কে কে রাজি আছেন? আর যারা পারেন না, আগামী রমজানের আগে কোরআনটা পড়ার চেষ্টা করেন। যদি আপনি 2-4টা হরফ পড়তে পড়তেও মারা যান, এই অবস্থায় মরলে আপনার জন্য শাহাদাতের মওত নসিব হয়ে যাবে। আমরা কথা শুনবো কোরআন শরীফের কয় নম্বর সূরা থেকে? ভুলে গেছেন না? 3 নম্বর। কয় নম্বর সূরা? সূরার নাম আলে ইমরান, আয়াত 134-35। এখানে আল্লাহ তাআলা মুহসিনিনদের ব্যাপারে 5টা কথা বলেছেন। এই 5টা গুণ যার ভেতরে থাকবে সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে জাযা পাবে, সওয়াব পাবে, আর ক্ষমা নিয়ে চিরসুখী জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। মনে থাকবে? কয় নাম্বার সূরা? 3 নাম্বার। একটু আওয়াজ দিতে হবে। সূরার নাম? আচ্ছা, আয়াত 134-35। মাশাআল্লাহ। এখানে কাদের 5টা গুণ বলছেন আল্লাহ তাআলা? মুহসিনিন। বলেন কাদের? এখন আর ডানে বামে তাকানো যাবে না, পুরো কথা শুনতে হবে। আর আমার একটা বদভ্যাস আছে, আমি এক বিষয়ের বাইরে ওয়াজ করি না। 14 বিষয় ওয়াজ করলে এটা বাড়ি জায়গায় নেওয়া যায় না, বুঝছেন নি? তাই জন্য শুনবেন আমলের নিয়তে, আল্লাহ আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, বলি আমিন। রব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। রব্বুল আলামিন বলেন, আর অভাব এবং সচ্ছল 2 অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় যারা সম্পদ 2 হাতে বিলিয়ে দেয়, ভালো অবস্থায় কিংবা মন্দ অবস্থায় কার্পণ্য করে না,
দুই নম্বরে ওয়াল কাযিমিনাল গায়য, যারা রাগের সময় রাগ দমন করে, ক্রোধ সংবরণ করে, রেগে মেগে ফায়ার হয়ে যায় না। তিন নম্বরে ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়, প্রতিশোধ নেয় না। এই তিন দল হলো মুহসিনিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ পাক এই তিন দলকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই আয়াতে বললেন তিন দলের কথা, পরবর্তী আয়াতে দুই, মোট হয় পাঁচ দল। কয় দল? এক নম্বর আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে, এদের ভালোবাসেন কে? তবে সবাই এই গুণ পায় না, সবাই মহান মানুষ হতে পারে না। লাখ লাখ টাকা থাকলেও দান করার মন মানসিকতা সবার থাকে না। কোটি কোটি টাকা আছে, 2 টাকা দান করে না। আবার দেখবেন রিকশা চালায় খায়, মানুষ বিপদে পড়লে ওই ব্যক্তি আগে ঝাঁপায় পড়ে, এরকম আছে না? না, আল্লাহ বলেন আমি তাদেরকেই ভালোবাসি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করবে, কার্পণ্য করবে না, সম্পদটা আমি আল্লাহর রাস্তায় বিলাতেই থাকবে। দান করাকে যাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, রব্বুল আলামিন বলেন ওই বান্দাদেরকে আমি আল্লাহ নিজেই ভালোবাসি। যারা দান করে দেখবেন তাদের ভেতরে মজা আছে, অন্তরের ভেতরে নূর আছে। দান করলে কখনো সম্পদ কমে না। মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, আল্লাহর হাবিব বলেন দান করলে কখনো সম্পদ কমে না, লোকসান হয় না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সুদের সম্পদকে ধ্বংস করে দেন। এটার কোনো বরকত থাকে না, এটা ফিনিশ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক দান কিংবা সাদাকা, এই সম্পদগুলিকে আল্লাহ পাক আখিরাতের ব্যাংকিং ব্যবস্থায় শুধু বাড়াতেই থাকেন। সুবহানাল্লাহ। কেমনে বাড়ান? মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন তোমাদের কারো কাছে যদি সামান্য খেজুর পরিমাণ সম্পদ থাকে, হালাল টাকা, এই সামান্য খেজুর পরিমাণ সম্পদ যদি সে আল্লাহর রাস্তায় দান করে, ওই হালাল টাকার খেজুর পরিমাণ সম্পদ আল্লাহ পাক উত্তম ভাবে গ্রহণ করেন। এরপরে এটারে জান্নাতে লালন পালন করেন। যেভাবে তোমরা একটা ঘোড়ার বাচ্চারে লালন পালন করে বড় বানাও, রব্বুল আলামিন সেভাবে ওই সম্পদটারে জান্নাতে লালন পালন করে এত বড় বানান যে এটা উহুদ পাহাড় পরিমাণ সমান বড় হয়ে যায়। তাহলে দানে লাভ নাকি লস? এজন্য যারা দান করে তারা জানে দানের সম্পদে কখনো লস হয় না। আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, আল্লাহর রাস্তায় যারা সম্পদ বিলিয়ে দেয় তাদের উপমা হলো একটা শস্য দানার ন্যায়। সে সেটা বপন করলো, সেখান থেকে 7 শীষ বিশিষ্ট একটা গাছ তৈরি হলো। প্রত্যেকটি শীষের মাথায় আবার 100 করে দানা। ধান গাছ লাগাইতে দেখছেন? লাগায় কয়টা করে ধান, এরপরে গোছা সহ গাছ তৈরি হয় না? আবার শীষের মাথায় আগায় আগায় দানা আছে না নাই? আল্লাহ বললেন গোলাম তুমি দান করেছিলে একটা, সেখান থেকে আমি সেটারে বর্ধিত করে 7 গুণ বাড়াই। আবার 7টারে 100 দিয়ে গুণ দিলে কত হয়? জোরে কম। তার মানে বোঝা যায় আল্লাহর রাস্তায় সামান্য সম্পদ দান করলে সেটা আর 1 থাকে না, 700 গুণ পরিমাণ বড় হয়ে যায়। এজন্য সাহাবীরা সব সময় দান করার প্রতিযোগিতায় লেগে থাকতেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, মুসনাদে বাজ্জারের রিওয়ায়াত। আল্লাহর হাবিব তাবুক যুদ্ধের সময় সাহাবীদেরকে ট্রেন করছেন। মদিনা মুনাওয়ারা থেকে 750 কিলোমিটার দূরে হলো তাবুক। ওই যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 30,000, আর কাফের রোমান সৈন্য ছিল 3 লাখ। কই 30,000 আর কই 3 লাখ, ভয়াবহ ব্যাপার না? আল্লাহর হাবিব বললেন সাহাবীরা এই যুদ্ধে জানও লাগবে, মালও লাগবে। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের যুদ্ধে কে আছো তার সম্পদ থেকে দান করবা, দাঁড়াও। সাইয়েদনা উসমান ইবনে আফফান দাঁড়ায় গেলেন। নবীজি বললেন ওসমান তুমি কি দিবা? সাইয়েদনা উসমান বললেন ও নবী আমি বাছাইকৃত আরবের 100 উট দিব, আর 30,000 মানুষকে একদিন খাওয়াতে যা লাগে আমি ওসমান আমার তখন ব্যবস্থা করে দিব। নবীজি বললেন ও প্রিয় ওসমান,
হয় না, আরেকটু বাড়াও। সাইয়েদনা ওসমান বললেন 200 উট দিব, আর 30,000 মানুষকে 2 দিন খাওয়াতে যাওয়া লাগে, আমি ওসমান আমার তরফ থেকে সবটুকুন ব্যবস্থা করে দিব। নবীজি বললেন ওসমান হয় না, আরেকটু বাড়াও। ফাতাবাসসামা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা ওসমান হেসে ফেললেন, সুবহানাল্লাহ কইবেন না? তিনি বললেন ও নবী 300 উট দিব, আর 30,000 মানুষকে 3 দিন খাওয়াতে যাওয়া লাগে, আমি ওসমান সবটুকু আমার তরফ থেকে ব্যবস্থা করে দিব। উনি স্টার্ট করলেন, ওনার পেছনে সব সাহাবীরা দাঁড়ায় গেলেন সর্বোচ্চ স্যাক্রিফাইস আর ডেডিকেশন নিয়ে। এই সাহাবী বলে আমি এত দিব, ওই সাহাবী আমি এত। নবীজি বললেন আইনা ওমর, ওমর কই? সাইয়েদনা ওমর দাঁড়ালেন। নবীজি বললেন ওমর তোমার স্বীকৃতিটা কি? বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পত্তির অর্ধেক আমি তাবুকের জন্য দান করে দিলাম, আর অর্ধেক পরিবার পরিচালনার জন্য রেখে আসলাম। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন আমার প্রিয় সাহাবী, ইসলামের বিশ্বস্ত বন্ধু আমার আবু বকর কোথায়? সাইয়েদনা আবু বকর দাঁড়ালেন, নবীজির সালাম দিলেন। নবীজি বললেন ও আবু বকর তোমার খবর কি? বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভেতরে কিছু বাকি নাই আল্লাহ এবং তার রাসূল ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের ভেতরে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টির জন্য রেখে এসেছি, আর আমার ঘরে যা ছিল তা তো এনেছি। কিছু দূরে আসার পরে মনে পড়েছে আমার বেড়ায় ভাঙ্গা একটা সুই ছিল, ওইটাও আমি দৌড়ে গিয়ে নিয়ে এসেছি। এই মুহূর্তে আল্লাহ এবং রাসূল ছাড়া আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। এই পর্যন্ত অনেকে জানেন। এবার শোনাই হাদিসের বাকি অংশ। সাহাবীদের এই স্যাক্রিফাইস, এই ডেডিকেশন দেখে এক সাহাবী নিজেরে ধরে রাখতে পারলেন। এই সাহাবীর নাম হলো আবু ওয়াকিল আল আনসারী। তিনি ছিলেন আহলুস সুফফার সদস্য। কোন কোন বর্ণনায় নামের কিছু ভিন্নতা পাওয়া যায়। এই সাহাবী ঈমানের কারণে লজ্জা নিবারণের কাপড়টাও হারিয়েছিলেন। একটা কম্বলকে 2 টুকরা করে আল্লাহর হাবিব দিয়েছিলেন, যাও এটা দিয়ে তুমি তোমার লজ্জা নিবারণ করো। এই সাহাবী একবেলা খেতে পেতেন তো আরেকবেলা পেতেন না। সাহাবীদের এই দাম দেখে নিজেরা ঠিক রাখতে পারলেন না। সুবহানাল্লাহ পড়েন। সন্ধ্যাবেলা সাহাবী মসজিদে নববী শরীফ থেকে বের হয়ে গেলেন। মদিনার অলিতে গলিতে হন্যে খুঁজতে লাগলেন একটা কাজ। এক ইহুদির বাগানে গিয়ে বললেন হাল্লা কাজিরিন, তোমার কি কামলা আছে নাকি ভাই? ডু ইউ নিড এনি ওয়ার্কার? কামলা লাগবে নাকি? আমি তো কাজের মানুষ। ইহুদি চান্সে বলে ফেলল, হ্যাঁ আমার একজন কাজের লোক দরকার, তুমি পারবা নাকি? সাহাবী আবু ওয়াকিল বললেন হ্যাঁ পারবো, কাজ তো আমাকে করতেই হবে, আমার নগদ পয়সা দরকার। ইহুদি বলল হ্যাঁ আমার একজন লোক দরকার, কিন্তু সারা রাত কাজ করতে হবে। সাহাবী বললেন আমি সারা রাত কাজ করে দিব, সকালবেলা নগদ ক্যাশ লাগবে। ইহুদি বললেন ডান, ডিল ইজ ফাইনাল, যাও কাজ করো। আবু ওয়াকিল আল আনসারী সারা রাত কাজ করলেন। সকালবেলা তার প্রাপ্য চাইতে গেলেন। ইহুদিরে বললেন ভাইরা আমার প্রাপ্যটা দিয়ে দাও, আমি বিদায় নেই। ইহুদি পোল্ট্রি মারছে। ইহুদিরা হলো জাতে মাতাল, তালে ঠিক ঠিক। এরা হলো বিশ্ব বেঈমান। এরা মুখে বলে একটা, কাজে করে আর একটা। এরা মুখে বলি মানবতার বলিয়া ওড়ায়, আর ওইদিকে প্যালেস্টাইনে কোটি কোটি মানুষকে কষ্টে পেলে হত্যাযজ্ঞ চালায়। ঠিক কিনা বলেন? এরা হচ্ছে সেই জাতি, তাদের নবীরে যুদ্ধের মাঠে রেখে পালায় গেছে। সাইয়েদনা মুসা বুঝাই টুজাই নিয়ে আসছেন, চলো যুদ্ধে যাই। কাছাকাছি এসে বলল মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা বসে খেলা দেখি। নাউজুবিল্লাহ কইবেন না? আবু ওয়াকিল আল আনসারী তার প্রাপ্য চাইলেন। ইহুদি বলল কোনো টাকার লেনদেন হবে না, কয়েকটা খেজুর পাবা, নিলে নাও, না হলে ভাগো। সাহাবী বললেন ভাই রে সারা রাত ওরকম রাত কাটালাম, কথা তো ছিল টাকা দিবা, এখন পল্টি নিচ্ছ কেন? বলে বেটা কথা বাড়াবি না, বাড়ালেই মার। এক কথায় দুই কথায় সাহাবীরে মেরে রক্তাক্ত করে জমিনে ফেলে রেখেছে। সাহাবীর চেহারার উপর কয়েকটা শুকনা আরবের নিম্নমানের খেজুর ছুঁড়ে মেরেছে। সাহাবীর চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে, ক্ষুধার্ত বুভুক্ষ নির্ঘুম রাত কাটানো সাহাবী
সাহাবী জমিন থেকে খেজুরগুলি কুড়িয়ে তার হাতের মুঠোয় নিলেন। একবার আকাশের দিকে তাকান আর একবার খেজুরের দিকে তাকান। অর্ধেক খেজুর প্রচন্ড ক্ষুধার কারণে জায়গায় খেয়ে ফেললেন, আর অর্ধেক খেজুর হাতের মুঠোয় নিয়ে মসজিদে নববিয়া শরীফের দরওয়াজায় চলে আসলেন। মসজিদে নববিয়া শরীফের দরওয়াজায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আয় হায়, কি ভাবলাম আর কি হলো। সাহাবীরা তাদের সর্বোচ্চ বিলিয়ে দিল, সর্বস্ব বিলিয়ে দিল, আমি কি দিলাম। কয়েকটু খেজুর আমার হাতে আছে, এটা দিলে কি বা হবে, কি ভাবলাম আর কি হলো। সরকারে দো জাহান নবিউল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আমার প্রিয় নবীজি তার কান্না দেখে তাকে ডাক দিলেন, বললেন, ও আবু আকিল, কেঁদো না, কি হয়েছে আমারে বলো। সাহাবী সব খুলে বললেন, ও নবী, সব সাহাবীরা কত দান করলো, আমি কি দান করলাম। ঈমানের কারণে তো আগেই সব হারিয়েছি, আমার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। বড় আশা করে সারা রাত কাজ করে এই খেজুর কয়টা পেয়েছি, অর্ধেক আগেই খেয়েছি আর অর্ধেক তো আমার হাতে আছে। ও নবী, রক্তাক্ত হলাম, দেওয়ার মতো কিছুই নাই। যদি আপনার ভালো লাগে আর মন চায়, আমি আমার শেষ সম্বল খেজুরটুকু আল্লাহর রাস্তায় তাবুকের জন্য দান করতে চাই। নবীজি বললেন, আবু আকিল, কেঁদো না, কান্নার প্রয়োজন নাই, আসো আমার সঙ্গে। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, গতকাল থেকে পর্যন্ত তাবুকে যত মাল আসছে সব স্তূপ করে ভুর বানাও। বিশাল স্তূপ করা হলো। এবার নবীজি বললেন, আবু আকিল, খেজুরগুলি আমার কাছে দাও। আল্লাহর হাবিব তার হাত মোবারকে খেজুরগুলি নিলেন, স্তূপের উপরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ নীরবতা পালন করার পরে বললেন, ও সাহাবীরা, তোমাদের কি ধারণা আছে কোন ব্যক্তির দান সবচেয়ে বেশি মর্যাদাবান হয়েছে? তোমরা কি জানো কার দান আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা পেয়েছে? কেউ ভাবলেন আবু বকর হবে, কেউ ভাবলেন ওমর হবে, কেউ ভাবলেন ওসমান হবে, কেউ ভাবলেন জলিলুল কদর সাহাবীদের ভিতরে কেউ হবে। নবীজি বললেন, না না সাহাবীরা, তোমরা জানো না, যার দানটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়েছে ওই সাহাবীটা আর কেউ না, আমার সামনে দাঁড়ানো এই শুকনা খেজুর দাও আমার প্রিয় সাহাবী আবু আকিল আল আনসারী। সুবহানাল্লাহ। ও সাহাবীরা, শোনো শোনো, ঈমানের কারণে সে তার সব হারিয়েছে। কিছুই ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না। গত রাতে কষ্ট করে কাজ করেছে, নির্ঘুম রাত কাটিয়েছে, সকালবেলা মার খেয়েছে, কয়েকটা শুকনা খেজুর পেয়েছে। তার তাকওয়ার কারণে, ইসলামের প্রতি ভালোবাসার কারণে, আল্লাহর প্রতি ইখলাস থাকার কারণে তার শুকনা খেজুরের পাল্লাটা সব দানের উপরে আল্লাহর পাল্লায় ভারী হয়ে গেছে। এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে ওই বান্দাদেরকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। এটা জরুরি না যে আপনারা 5 লাখ টাকা দিয়ে মারহাবা নিতে হবে, এটা জরুরি না আপনাকে 10,000 টাকার কসকসে নোট দিতে হবে, এটা জরুরি না আপনাকে 1,000 দিতে হবে। আপনার পকেটের কোনায় ভাঁজ করা 2 টাকা 5 টাকা কিংবা একটা সিকি পয়সাও যদি থাকে, আর আপনার দিলের তামান্না নেক নিয়ত যদি থাকে, আর এটাই যদি আপনার সম্পদের ভেতরে ভালো কিছু হয়, এটাই আপনি দান করেন কোটি টাকার চাইতে, এটার মূল্য আল্লাহর কাছে বাড়বে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের দেশের মানুষ বড় চালাক, যেই টাকা কোথাও চলে না দান বাক্সে ঢুকায় দেয়, আছে না নাই? যেটা কোথাও চলে না এটা ভিখারিরে দান করে দেয়। এটা তো মাঝে মাঝে আমাকে হুজুরদের সাথেও করে। এক মাহফিলে গেলাম, 3টা দিছে জাল নোট। কয়টা? তো আপনার এক জায়গায় টোল দিচ্ছিলাম, টাকাটা নিয়ে আমার হুজুর গাড়িটা সাইডে চাপা। আমি কি রে সাইডে চাপাইতে কয় এত রাতে? বাইর হন। তল্লাশি নিল, পরে দেখে যে খামের ভিতরে টাকা। টাকা কই পাইছেন? ভাগ্য বলো এই পোস্টার ছিল আমার কাছে। আমি বললাম যে আমি প্রধান বক্তা অমুক জায়গা থেকে মাহফিলে আসছি। টাকা কই পাইলেন? বললাম যে এটা তো দিছে মাহফিল থেকে। আর টাকাটি দেন। দিলাম, পরে 3 খান পাইলো আপনার জাল নোট। যদি আপনার পোস্টার না থাকতো আর এই টাকা এখানে না পাইতাম, তাহলে আপনার কপালে খারাপই আছিল।
তো চিন্তা করছে কোথাও চালানো যায় না, দেই ঢুকাইয়া যা করে মাওলায়। এরকম আছে না নাই? অনেকে আছে। একবার এক জায়গায় ঈদের নামাজ পড়ালাম, শুনতেছেন আপনারা? এক লোক আমার জড়াই ধরে মুসাফা করে হাতে চুমা, কপালে চুমা, স্যাপ লাগাই দিছে। অনেকগুলি টাকা দিছে আমার এক পকেটে ঢুকায়, দেখি মাহফিলের হাদিয়ার চাইতে এই পকেট ভারী বেশি। রুমে গিয়ে খুলে দেখি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টাকার কোনটার কোনা নাই, নাম্বার নাই। কোনটা এমন ভাবে কষ্টিপ মারছে যে কষ্টিপের হায়াত থাকলে আর জবান থাকলে সেও মাফ চাইতো, বাবা আল্লাহ গাইস না। কয়েক টাকা দেখলে মনে হবে বার্ন ইউনিট থেকে রিটার্ন, পুরা লাগছে টাকা। আর কিছু টাকার অবস্থা এত খারাপ, এটারে কারেন্টে হিট দেই, মানে স্ত্রীতে। কিছুক্ষণ পরে যেই লাউ সেই কদু, মনে করছে হুজুরের থেকে দোয়াটা লয়ে এলো, টাকাটা তো দেখবো রুমে গিয়া। তো এরকম কিছু মানুষ আছে। এই চালাকির দান কবুল হয় না। দান করতে হয় স্বচ্ছ। সাদাকা তারুদ্দুল বালা, মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব বলেন তোমরা নেক নিয়তে দান করো, কারণ ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু, নিশ্চয়ই দান আল্লাহ পাকের রাগ কমিয়ে দেয়, অসম্মানজনক মৃত্যু থেকে আল্লাহ পাক দানের কারণে বান্দারে বাঁচায় নেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? আজ থেকে 2 কিংবা 2.5 মাস বাইরের মাঝামাঝি হবে, আমার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব চিত্র আমি আপনাদের শোনাচ্ছি। আমার শ্বশুর বাড়ি হলো বরিশালে, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে ফরিদপুরে, কিন্তু আমি থাকি ঢাকায়। শুনতেছেন? অসুবিধা হইতেছে? ঘুমান কে কে দেখি? ও, একজনও ঘুমান না? আচ্ছা, আমার একটু কথায় আওয়াজ দিয়েন ভাই। হ্যাঁ, অসুবিধা হবে আপনাদের? একটু কথা বললে তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা রিসিভ করতেছেন। আর যদি আপনারা ঘুম দেন, আমারও কতক্ষণ পরে জিমে ধরবো। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন? তো আমি আমার শ্বশুর বাড়ি থেকে আমার ওয়াইফকে নিয়ে আসতেছিলাম ঢাকায়। তো ওই দিন আমি গতানুগতিক ভাবে গাড়ি নিয়ে যাই। তো শ্যামলী পরিবহনের রাত 10টার গাড়িতে আমি উঠলাম। ওই দিন ছিল হালকা হালকা বৃষ্টি, দমকা দমকা হাওয়া। গাড়িতে ওঠার পরে একজন সায়েল মুসাফির, তিনি মানুষের কাছে হাত পাততে লাগলেন। আমি নেক নিয়তে কিছু টাকা আমার পকেট থেকে দিলাম, এই নিয়তে যাতে আমার সফরটা নিরাপদ হয়। পদ্মা সেতু পার করলাম ভালোই ভালোই, শ্রীনগরের এরিয়াটা পার হচ্ছি। শ্রীনগরের পরে একটা স্ট্যান্ড আছে 16 ঘর, এরপরে হাসারা, এরপরে নিমতলা। এই হাসারা ক্রস করার পরেই নিমতলার আগে আমাদের গাড়িটা ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট করলো। ডানে ছিল কাভার ভ্যান, বামে ছিল ডিস্ট্রিক্ট ট্রাক, যে 24 চাকা না কয় চাকা আছে না এগুলি। তো আমাদের ড্রাইভার সাইড নেওয়ার জন্য একটু পাগলপাড়া ছিলেন। তো এই ডানের যে কভার ভ্যান, এই ড্রাইভারটা মনে হয় ঝিমাইতেছিল। দেখবেন অনেক সময় তন্দ্রাচ্ছন্ন মানুষ না ডাক দিলে লাফ দিয়ে ওঠে না। তো ও সাইড নেওয়ার জন্য যে হর্ন দিলেন, সঙ্গে সঙ্গে বেচারা লাফ দিয়ে উঠে রাইট সাইডের গাড়ি রং সাইডে ঢুকে দিছে, এরকম বাউলি দিয়ে। তা আমাদের ড্রাইভারও বাউলি দিছে। যে পেছনে যে বাম সাইডে আরেকটা ট্রাক ছিল, ওটার স্পিড মোটামুটি ভালোই ছিল। ওই ট্রাকের মাথায় এসে লাগছে আমাদের গাড়ির পেছনের দিকে। মুহূর্তের ভেতরে কয়েকটা সিট ভেঙে সামনে চলে আসলো। গাড়ির এক সাইড লঞ্চের দরজা দেখছেন না আপনাদের, চাঁদপুরের বগদাদিয়া লঞ্চ, এই লঞ্চের দরজার মধ্যে হয়ে গেল। মানুষ হতাহত হয়ে গেল অনেক। কারো হাত ভাঙছে, কারো গালের ভেতরে গ্লাস ঢুকে গেছে, কারো পেট ছিঁড়ে গেছে, কারো শরীরের ভেতরে সিডের রড ঢুকে গেছে। আশেপাশে যেখানেই তাকায় রক্তাক্ত, দেখার মতো পরিবেশ নাই। আমার সিট ছিল বি সিরিয়ালে, ড্রাইভারের একটা সিট পড়ে ডান দিকে। বিশ্বাস করেন এতগুলি মানুষের এত কিছু হলো। আমার ওয়াইফের কোলে ছিল আমার বাচ্চা, আমার ওয়াইফ টেরও পাইলো না, আমার ছেলের ঘুমও ভাঙলো না। আর আমি সব দেখতেছি স্বচক্ষে, আমি একটা ঝাঁকুনি অনুভব করলাম না। চিল্লা এখন সুবহানাল্লাহ। তখন আমার মনে পড়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। নবীজি বলেছেন, নেক নিয়তের দান
অকল্যাণের 700 রাস্তাকে বন্ধ করে কল্যাণের 700 রাস্তাকে উন্মুক্ত করে দেয়। ইমাম নববী বলেছেন, নিক্ষিপ্ত তীরকে সামান্য নেক নিয়তের দান ফিরাই দিতে পারে। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য দান করবেন। রাজি আছেন? পর্দার আড়ালের যত মা বোন শোনেন তাদেরকে আমি বলবো আপনারাও দান করবেন। আল্লাহর হাবিব মেরাজ থেকে এসে মদিনা মুনাওয়ারায় তালিম দিচ্ছিলেন মসজিদে। নবীজি মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নিসা তাসাদদাকনা, হে মহিলারা তোমরাও বেশি বেশি দান করো। ফাইন্না আকসারাকুন্না হাতাবু জাহান্নাম, কেননা তোমাদের অধিকাংশ মহিলাকে আমি রাসূল জাহান্নামে দেখে এসেছি। এক মহিলা দাঁড়ালেন, বললেন, ও নবী, আমরা জানতে চাই কেন আমরা জাহান্নামী? নবীজি বললেন, দুই কারণে। এক নম্বরে হলো তোমরা স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর মূল্য দিতে চাও না, কথায় কথায় খোটা দাও, কৌতূহলী টাক সারা কি চুল সারা কালা চা, আর আমারে বিয়ে করতে চাইছে কত শাহরুখ খান, এরকম আছে না নাই? স্বামীর অকৃতজ্ঞ। আর দুই নম্বরে তোমরা মানুষের গীবত করে বেড়াও। এজন্য মা বোনদেরকেও বলবো, দান এতটা ফজিলতপূর্ণ যে জ্বলন্ত জাহান্নামের আগুন কেউ নিভাই দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। তবে সেই দান হতে হবে কার সন্তুষ্টির জন্য? কম পারেন বেশি পারেন দান করবেন। যাদের দোয়া কবুল হয় না, আছেন এরকম? বলে কত দোয়া করলাম কবুলই তো হয় না। দান করে দোয়া চান, কবুল করে নিবেন কে? কোথাও যখন বের হবেন কিছু দান করবেন, নেক নিয়ত করলে দান করবেন, বরকত বাড়ায় দিবে কে? তবে দানটা হতে হবে কার জন্য? হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, তোমার কাছে কি এমন কোন গোপন আমল আছে যে তুমি আর তোমার রব আল্লাহ ছাড়া আর কেউ জানে না? সুবহানাল্লাহ কইবেন না? হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, তোমার কি এমন কোন দান আছে যেটা তুমি গভীর রাতে দান করেছিলা, অথবা এমন ভাবে দান করছো যেটা আর কেউ টের পায় নাই, তুমি আর তোমার রব জানো? তাহলে এমন দান যদি থাকে, এই দান তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মুহসিনিনদের এক নম্বর গুণ কি? অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করবে। তাহলে মুহসিনিনদের এক নম্বর গুণ হলো অভাব এবং সচ্ছল অবস্থায় দান করবে। কার জন্য? আল্লাহ আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। কোন আমিন। দুই নম্বরে মুহসিনিনদের গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়য, তারা রাগ ক্রোধ সংবরণ করবে, ইগো কন্ট্রোল করবে, রাগটারে দমন করবে, রেগে মেগে ফায়ার হয়ে যাবে না, উত্তেজিত হবে না, স্যাঁত স্যাঁত করবে না। আমাদের দেশের মানুষের রাগ কম নাকি বেশি? কথার আগে বউ তালাক এরকম পুরুষ আছে না নাই? কথার আগেই তার হাত চলে, রাগ চেহারায় সব সময় রাগের ছাপ থাকে। আল্লাহর হাবিব বলেন, এরা প্রকৃত কখনো বীর হতে পারে না, এরা কখনো সফল হয় না। বুখারীর বর্ণনা 4116 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যে ব্যক্তি কুস্তিতে কাউকে হারিয়ে দেয় সে প্রকৃত বীর নয়, বরং রাগের সময় যে নিজের নিয়ন্ত্রণ করে, দমিয়ে রাখতে পারে, কন্ট্রোল করতে পারে, সেই প্রকৃত বীর। সুবহানাল্লাহ। এজন্য বাংলা একটি প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ চিরচেনার সম্পর্ক ছিন্ন করে, বন্ধুত্ব নষ্ট করে, মিত্রের শত্রু বানায়। রাগের কারণে মানুষ কখনো সফল হতে পারে না। আর যে রাগ দমন করতে না পারে, এর ফ্যামিলির লোকও ভালো জানে না, মানুষের ভালো জানে না। আর যে রাগ দমন করে, আল্লাহ তারে ভালোবাসে, মানুষও তারে ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। এই রাগের কারণে সাজানো সংসার ভেঙে খান খান এরকম আছে না নাই? কথার আগে বউ তালাক দেয় রাগের ভেতরে, এরকম নজির আপনাদের চাঁদপুরে নাই? কথা কান। আবার অনেক মানুষ আছে এক ঠ্যাং গেছে কবরে, এখনো বউ না পিটাইলে ভাত হজম হয় না, এরকম আছে না নাই?
রাগের কারণে কিভাবে তার জীবনটা ধ্বংস হয়, কিভাবে সে হেরে যায়, আমি দুই একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। এক লোক বাড়িতে সিলেট গেছেন নাকি দুই একবার, এই সিলেটের এক লোক আমাকে তাদের ভাষায় ফোন দিয়ে বলছে, হুজুর বালা শুননি আপনি, আমার কি ব্যাখ্যা করে দিতে হবে না বুঝবেন? আচ্ছা, আমি কইলাম জিও ভাই সব বালা, তোমার কি তা খবর খাও? হুজুর কেমনে বালা থাকতাম, আমার জিন্দেগি বেড়া লাগি গেছে, মানে ওনার জীবনে ঝামেলা হয়ে গেছে। আমি কইলাম কি তা বেড়া লাগছে বা খাও না আমারে, কি হয়েছে তোমার? হুজুর এমন রাগ উঠে গেছে, আমার বউরে কইছে হালির বিটি তুইও তালাক, তোর মায়ও তালাক। আমি গেলাম এই মেয়ে এটা কি কইলা? হুজুর এতেই তো আস্তা হবিস। আমি বললাম কেন? যত কুপরামর্শ আর মাই ওরে দেয়। আমি কইলাম কয় তালাক দিছ? কয় 3টা মারছি ডাইরেক্ট। আমারে কয় হুজুর বউটা ফিরাই দেন। আমি বললাম বউ তো ফিরাই দিমু, বাট আগে ক তুই তালাক দিলি কেন? কয় হুজুর এমন জিদ উঠে গেছে তালাক মারি দিছি। তোর বউরে দিলি তোর শাশুড়িরে দিলি কেন? হুজুর আপনি বুঝছেন না, এটা ওই তালাক না, এটা একটু ঘুরাইয়া তালাক। আমি কইলাম কি তালাক ঘুরাইয়া রে বা, আমারে কও আমিও শুনিলাই। হুজুর এই তালাকের অর্থ হইলো যে তোর মাইয়া তালাক মানে তার লগে সংসার করতাম না, আর তুই তালাক মানে তোর মায়ের তালাক এই উদ্দেশ্যে যে তারে আমি লন্ডন থাকিয়া আমি ফাউন্ড দিতাম, তারে হজ উমরা করাইছি, বিভিন্ন জায়গায় তারে আমি ঘুরাইছি, টাকা পয়সা দিছি, মাসে মাসে আম্মা আম্মা হইয়া ডাকছি। এখন তোমার মাইয়া তালাক, তার লগে সংসার করতাম না, আর তুমি মা তালাক ইতার লাগি যে তোমার আম্মা আম্মা হইয়া ডাকতাম না। আমি কই বাপ রে বাপ, তুমি তো বিশাল জ্ঞানী রে মিয়া। কয় হুজুর আমার বউটা ফিরায় দেন। আমি বললাম 3 তালাকের পরে বউ ফেরানো যায় না। আত-তালাকু মাররাতান, তালাক হলো 2 বার, 2 বারের পরে তালাক দিলেও স্ত্রী হালাল থাকে না। এবার চোখের পানি ছেড়ে দিয়েছে, বলে হায় হায় কি শোনাইলেন আমারে, আমার 2টা ফুটফুটে বাচ্চা, কি সুন্দর মায়াবী চেহারা, এরা যদি তার মা না পায় তাহলে এদের জীবনটা আর সুন্দর হবে না। আমি আরেকজনকে বিয়ে করলে ঘরের ভেতরে তাদের ভালোবাসবে না, আর তার মা ইয়াং, তার যদি অন্য কোথায় বিয়ে হয় এরা কোথায় যাবে? আয় হায়, এক তালাকে এক রাগে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? এজন্য রাগ দমন করতে হয়। মুহসিনিন যারা, মুত্তাকি যারা, তারা রাগ দমন করে কার জন্য? এজন্য যারা রাগী মানুষ তারা কখনো সফল হতে পারে না। সহিহ আল বুখারী সেই রিওয়ায়াতের বর্ণনা, সাইয়েদনা আবু হুরায়রা বলেন, আন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এক লোক আল্লাহর হাবিবের মোবারক দরবারে আসলেন, এসে বললেন, ও নবী আউসিনি, আপনি আমার ওসিয়ত করেন, নসিহা করেন, অ্যাডভাইস করেন, যাতে আমি সফল হতে পারি, আমার যেন জিন্দেগিতে সাকসেস বয়ে আনে। নবীজি বললেন, লা তাগদাব, রাগ করো না, তাহলে তুমি সফল হবে। ফারাদ্দাদা মিরারান, লোকটা কি কথা বারবার বলল। নবীজি বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না, তুমি সফল হবে। ওফি রিওয়ায়া, রাগ দমন করো, তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। এই রাগ করে মানুষ ভালো একটা চাকরি ছেড়ে আফসোস করে, এরকম আছে না নাই? রাগের কারণে প্রবাস জীবন ছেড়ে এসে দেশে ভ্যান চালায়, এরকম আছে না? আর্মির চাকরি ছেড়ে দিয়া লাস্টে কঠিন অবস্থায় থাকে, এরকম আমি অনেকের দেখছি। এক ইমাম সাহেব, সে আমারে কইছিল, হুজুর আমার একটা চাকরি দেন। আমি কই তুমি না 2-3 মাস আগে এক জায়গায় ঢুকলা, এর ভিতরে চাকরি গেল কেমনে? রাগের চোটে মুসল্লি পিটাইছি। মনে মনে গেলাম, বেড়া তোরে যদি চাকরি দেয় তুই যদি সভাপতি পিটাবি না, এটার কি গ্যারান্টি আছে? তাহলে রাগী মানুষের দায়িত্ব কেউ নিতে চায় না। রাগ মানুষকে সফলতা থেকে ছিটকে ফেলে দেয়। জাস্ট একটা উদাহরণ দেই, আপনার দিলের কান লাগায় শুনে। আমারই এক মুসল্লি, দেখবেন যে ভ্যানে করে আচার বিক্রি করে না, দেখছেন গ্লাস লাগানো চারদিকে। তুমি একদিন আমার আচার খাওয়া বলতেছেন, দোয়া করেন আমার জীবনটা শেষ, জীবনে কোনো বরকত নাই, আয়ের ভেতরে কোনো বারাকা পাই না। আমি বললাম, কেন আপনার জীবনে এত কি ঝামেলা? বলে, হুজুর জীবনের ভিতরে অনেক ঝামেলা, ঋণে পড়ে গেছে, যা ইনকাম করি তা দিয়ে ঘর ভাড়া দিব না, শহরে চলবো। আমি বললাম, কেন এই ঝামেলা কেন?
তখন বললাম আমার জীবনটা এমন ছিল না। 1990-95 এর মাঝামাঝি সময় আমি গেছি সৌদি আরবে। আমি আসার আগ পর্যন্ত আমার বেতন ছিল প্রায় তৎকালীন সময় 1 লাখ টাকার কাছাকাছি। আমি বললাম তাইলে চাকরি ছাড়লেন কেমনে, আইলেন কেমনে? বলে 1 লাখ আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। কিভাবে? বলে একদিন কাজ থেকে ফিরছি, কফিলের সাথে লাগছে ঝগড়া। ও আমারে দিছে এক গালি, আমার মাথার টেম্পার গেছে হাই হয়ে, একবারে দিয়ে মাথা ফাটাই দিছে। তারপর পুলিশে ধরে নিয়ে গেল জেলখানায়, আর আমার পাসপোর্টে লাল সিল মেরে দিল। দেশ থেকে সুদে টাকা নিয়ে তারপরে আমাকে ফিরে আনতে হয়েছে দেশে। এই যে আমি পেছনে পড়লাম, আর আমার পায়ের ভেতরে একটা পেছনে পড়ে যাওয়ার শিকল লাগলো, সেই থেকে আর কোনোদিন সোজা হতে পারলাম না। ওই দিন যদি রাগটা কন্ট্রোল করতাম, আজকে আমার সোনার দিন ছিল। তো ওনার জীবনে অধপতন নামলো কিসের কারণে? জোরে বলেন। রাগের কারণে 20 বছরের সম্পর্ক শেষ। এক কথা বলছে রাগে, মরার পরে জানাজাও যায় না, এরকম আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বলেছেন রাগ দমন করো, তোমারে সফল বানাই দিবে কে? মুসনাদ আহমদের বর্ণনায় ইবনে মাজার 4186 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনফিযাহু দাআহু আল্লাহু আলা রুউসিল খালাইক ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউখায়্যিরাহু ফি আইয়ি হুরি শা। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি রাগ হওয়ার পরে রাগটারে দমন করে ফেলে, নিয়ন্ত্রণ করে ফেলে, ক্রোধটারে সংবরণ করে ফেলে, আল্লাহ তার উপর বড় খুশি হয়ে যান। কিয়ামতের ময়দানে গোটা সৃষ্টির সামনে তারে হাজির করবেন। দুনিয়ায় বসে তুমি রাগ দমন করে আমার নৈকট্য হাসিল করেছো, এখন যারে মন চায় তারা নিয়ে হাসতে হাসতে হুরের ভেতর থেকে জান্নাতে চলে যাও। অন্য বর্ণনায় আছে রাগ দমন করে আল্লাহর পক্ষ থেকে যত জাযা সওয়াব পাওয়া যায়, এত অন্য কিছু তো পাওয়া যায় না। তো মাঝে মাঝে রাগ হওয়া যায়। কিভাবে জানেন? যদি শরীয়ত বিরোধী কোনো কাজ আপনার সামনে হচ্ছে, তখন রাগ হবে। এই রাগ হওয়াটাই তখন আপনার ফজিলতপূর্ণ কাজ। একজনে খারাপ কাজ করতেছে, আপনি রাগ হইলেন না, বরং প্রশ্রয় দিলেন, এটা গুনাহ। যেমন আল্লাহর হাবিব কখনো রাগ হতেন না যদি আল্লাহর আইনের লঙ্ঘন না হতো। আল্লাহর হাবিব মাঝে মাঝে রাগ হতেন যদি কোনো মানুষকে কষ্ট দেওয়া দেখতেন, কোনো অন্যায় আচরণ দেখতেন, তাহলে নবীজি রাগ হতেন। কিন্তু অন্য কোনো কারণে নবীজি কখনো রাগ হতেন না। সুবহানাল্লাহ পড়েন। এবার প্রশ্ন হলো হাউ টু কন্ট্রোল মাই অ্যাঙ্গার, কিভাবে আমি আমার রাগ দমন করব? প্রশ্ন আসে না? সহিহ সুন্নাহ তালাশ করলে 5টি পদ্ধতি পাওয়া যায়। কয়টা? মুখস্থ করবেন, শেষে জিজ্ঞেস করব। 1, যখন রাগ হবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। পড়েন তো সবাই? কেন পড়বেন জানেন? সহিহ আল বুখারী 3282 নম্বর হাদিস। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী সুলাইমান ইবনে সুরাদ বলেন কুনতু জালিসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহর হাবিবের সঙ্গে একত্রে বসা ছিলাম। রাজুলান ইয়াস্তাবান, হঠাৎ দেখলাম 2 লোক ঝগড়া লাগাইছে। এমন ঝগড়া রেগে মেগে ফাহাদুমা ইহমার রাজু, একজনের চেহারা গেছে লাল টকটকে হয়ে, ওয়ান্তাফাকাত আওদাজু, যে ঘাড়ের রগ এটা গেছে ফুলে। তাহলে কম রাগ না বেশি রাগ? মারাত্মক রাগ। নবীজি বললেন সুলাইমান ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা যাহাবা আনহু মা ইয়াজিদু। ও সুলাইমান, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত ব্যক্তি যদি একবার সেই বাক্যটা পড়ে, মুহূর্তের মধ্যে তার রাগটা ঠান্ডা হয়ে যাবে। ও সুলাইমান, তারে গিয়ে পড়তে বলো। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে রাগ হলে কি পড়বেন? আচ্ছা, 2 নম্বর, আল্লাহর হাবিব বলেছেন ইযা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, যখন তোমাদের কেউ রাগ হয় সে যেন চুপ থাকে। কি থাকে? যারা মনোবিজ্ঞানী তাদের ব্যাখ্যা হলো রাগ এমন এক তীর যেটা অন্যরে ক্ষতিগ্রস্ত করার আগে নিজেরে ক্ষতি করে ছাড়ে। আর যখন মানুষ রাগ হয়ে যায় তখন হিতাহিত জ্ঞান লোপ পেয়ে যায়।
বাপের সাথে বেয়াদবি করে, এরকম আছে না নাই? আবার গিয়া পায়ে ধরে মাপ চায়। তার মানে কি রাগের সময় তার সেন্স কাজ করে নাই। আল্লাহর হাবিব বলেছেন, ইযা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, যখন তোমাদের রাগ ওঠে তখন তোমরা চুপ থাকো। কি থাকো? এক হাতে তালি বাজে, কথা কন না কেন? দুই হাতে। যখন আপনি চুপ থাকবেন আস্তে আস্তে রাগ নিয়ন্ত্রণ হবে। আর যদি আপনি চুপ না থাকেন, কথার একটা জবাব দিবেন, একটার পরে একটা, কথার নাম লতা, ঝামেলা লাগবে কি লাগবে না? যাদের জামাই বউ যুদ্ধ হয় সকাল বিকাল, রাগের সময় কানের ভিতরে হেডফোন দিয়ে থাকবেন, তাও কথায় জবাব দিয়েন না। 3 নম্বর সুনান আবু দাউদের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, যদি তোমাদের কারো রাগ হয়, সে দাঁড়া থাকলে যেন বসে, বসেও যদি তার রাগ না দমে সে যেন শুয়ে পড়ে। সুবহানাল্লাহ পড়ে। আর 4 নম্বর, এরপরে যদি কারো রাগ দমন না হয়, নবীজি বলেছেন সে যেন ওযু করে। কি করে? সবাই বলেন, ফিল পাইতেছি না, জোরে বলেন, কি করে? এই তো, এবার ঠিক আছে। প্রশ্ন হলো, রাগের সাথে ওযুর কি কানেকশন? রাগ হইলাম আমি, ওযু করব কেন? প্রশ্ন আসে না? আল্লাহর হাবিব বলেন, আল গাদাবু মিনাশ শাইতান, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। আর শয়তান হলো আগুনের তৈরি, আগুন নেভাতে লাগে পানি। সুতরাং তোমরা ওযু করো, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তোমাদের রাগটা ঠান্ডা পানির মতো বানায় দিবে। 5, এরপরে যদি আপনার রাগ দমন না হয়, তাহলে উচ্চ আওয়াজে 2 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন। বলেন তো একবার। তাহলে রাগ নিয়ন্ত্রণের পদ্ধতি কয়টা? 1 নম্বরে রাগ হলে কি পড়বেন? 2 নম্বরে এই ওয়াজু সাহা, ঠিক আছে। 3 নম্বরে দাঁড়া থাকলে বসে যদি কাম না হয় হুদি যাইমু। 4 নম্বরে কি করবেন? সবাই গান। 5 নম্বর, আকাশ বাতাসকে মুখরিত করে ঈমান দীপ্ত আওয়াজে আরেকবার পড়েন। 2 বার করে, ভুল করছেন। জোরায় জোরায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে থাকবে? অনেক সময় দেখা যায় সংসারে ঝামেলা আর ঝামেলা, স্বামী ছাড় দিতে চায় না বউরে, বউ চায় না স্বামীরে। আছে না নাই? কথায় কথায় ঝামেলা। আমি একটুখানি কথা আপনাদেরকে মাথার ভেতরে ঢুকায় দিতে চাই, পর্দার আড়ালের মা বোনরাও শুনবেন। অনেক সময় স্বামী স্ত্রীর মূল্য দেয় না, স্ত্রী স্বামীর মূল্য দেয় না। না, এটা করবেন না। স্যাক্রিফাইস লাইফটাকে সুখী করে। আর অধিক চাওয়া আর অধিক স্যাক্রিফাইস না করার মন মানসিকতা থাকলে ওই মানুষ জান্নাতে গিয়েও সুখে থাকতে পারবে না। এই কথাটা একটু খারাপ শোনায়, অর্থাৎ ওই ব্যক্তি জান্নাতে যাবে কিনা এটার তো গ্যারান্টি নাই। মানে সে দুনিয়ার যদি জান্নাতময় কোনো পরিবেশও দেওয়া হয়, সেখানেও সে শান্তি পাবে না। মনে রাখবেন পুরুষ ভাইরা, আপনার স্ত্রী একটু কালো হতে পারে, একটু অসুন্দর হতে পারে, একটু মার্জিতা আচরণ সমৃদ্ধ না হতে পারে, অত শিক্ষিতা না হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যার সাথে আপনার জোড়া মিলাইছেন, আপনি যদি তারে ভালোবাসতে পারেন, স্যাক্রিফাইস করতে পারেন, এই ব্যক্তি দ্বারাই আপনি যা সুখী হবেন সেটা পৃথিবীতে আর হওয়া সম্ভব না। আর মা বোনদেরও বলি, যাকে পেয়েছেন তাকে আপনি ভালোবাসেন, এটার ভেতরে রহমত আছে, বরকত আছে। কিন্তু অন্য জায়গায় চোখ ফেললে এখানে কোনো বরকত। দূর থেকে মরিচিকাটাকেও মনে হয় যেন পানি, কিন্তু কাছে দেখা গেলে দেখা যায় কিছুই না। তো অনেকে আছেন হারাম সম্পর্কে সব কারণে জড়িয়ে যান। মনে রাখবেন, একজন স্ত্রী তার স্বামীর কাছে সম্মানিতা, পৃথিবীর অন্য কোথাও সে মর্যাদা পাবে না। ঠিক কিনা বলেন? এজন্য রাগ দমন করতে পারবেন ইনশাআল্লাহ। পড়েন। 3 নম্বরে মুহসিনিনদের 3 নম্বর গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করে দেয়, প্রতিশোধ নেয় না, মানুষের সাথে চড়াও হয় না, কোমল হৃদয়ের হয়। যারা মানুষকে ক্ষমা করে দেয় তাদেরকে ভালোবাসেন। একজন চিল্লায় বলেন তিনি কে? কিন্তু আমাদের দেশের মানুষ ক্ষমা করতে চায় না। 20 বছর আগের দ্বন্দ্ব ঝুলিয়ে রাখে, এরকম আছে না নাই? মরার আগ পর্যন্ত আপন ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখে না।
জমিনিয়া দ্বন্দ্ব, প্রতিবেশীর সালামের জবাব দেয় না। আবার দেখবেন একজনের সাথে দ্বন্দ্ব হয়েছে, বছরের পর বছর তার সাথে কথা কয় না, এরকম আছে না নাই? আল্লাহ বলেন তারা কখনো মুহসিনিন না, তারা জান্নাতীও না, এদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। বরং যারা মানুষকে ক্ষমা করতে পারে আমি আল্লাহ পাক নিজেই তাদের ভালোবাসি। সুবহানাল্লাহ। ক্ষমা সবাই করতে পারে না, আর যারাই করতে পারে এদের হৃদয়ের ভেতরে প্রশান্তিও আল্লাহ ঢেলে দেন, এরা আল্লাহর কাছ থেকেও ক্ষমা পেয়ে জান্নাতি হয়ে যায়। রব্বুল আলামিন বলেন ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। আল্লাহ বলেন ও গোলাম, মন্দের প্রতিদান মন্দই, তবে ফামান আফা, যারা মানুষকে ক্ষমা করে দেয়, ওয়া আসলাহা, ঝগড়া মনোমালিন্য দূর করে দেয়, মানুষের ভেতরে সম্পর্কটাকে মজবুত করে, কখনো মানুষের সাথে দ্বন্দ্ব ঝুলিয়ে রাখে না, ফাজরুহু আলাল্লাহ, ওই ব্যক্তির জন্য প্রতিদান আছে আল্লাহর কাছে। তা হলো তুমি বান্দারে ক্ষমা করো, আকাশের রব আল্লাহ তোমারে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে, মাহশারে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ তাআলা এক বান্দাকে পর্দার আড়ালে ডাকবেন, ডেকে বলবেন গোলাম জান্নাতে যেতে চাও নাকি? গোলাম বলবে ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক, ও আল্লাহ আমি আপনার দয়া চাই, আপনার মায়া চাই, আপনি দয়া করলেই তো আমি জান্নাতে যেতে পারি। নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়া লা ইয়াজিরু ইল্লান নার। তোমাদের কেউ যেন এই ধারণা করে না বসে থাকে নেকামল করেই জান্নাতে যাবে আর জাহান্নাম থেকে বাঁচবে না। আল্লাহ পাক যারে দয়া করবেন কম আমলে সে ব্যক্তি আল্লাহর দয়ায় জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আবার বলবেন গোলাম জান্নাতে যেতে চাও? গোলাম বলবে ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক, আল্লাহ আমি আপনার দয়া চাই, ওয়ারহামার রাহিমিন, আপনি দয়া করলেই তো আমি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলবেন তাই? বলবে হ্যাঁ। ইকরা কিতাবাকা ইয়া আবদি, পড়ো, তোমার আমলনামাটা পড়তে থাকো, কি আছে দেখো। ফাকারা কিতাবাহু ফাবাকা তাওয়িলান, সে তার আমলনামাটা পড়বে আর দীর্ঘ সময় ধরে হাউমাউ করে কাঁদতে থাকবে। এই কান্নার অর্থ হলো সে দেখবে সে জান্নাতীদের খাতায় নিজেরা দেখতে পাচ্ছে না, জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ আবার বলবেন গোলাম এখনো বলো তুমি জান্নাতে যেতে চাও কিনা? গোলাম বলবে ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক, আল্লাহ আমি আপনার দয়া চাই, আপনার মায়া চাই, আপনি দয়া করলেই তো জান্নাতে যেতে পারি। তখন আল্লাহ বলবেন লা তাখাফ ওয়া লা তাহজান ইয়া আবদি, ও আমার গোলাম ভয় পেও না, দুশ্চিন্তার কোনো কারণ নাই, তোমার আমলনামা প্রমাণ করে তুমি জাহান্নামী, কিন্তু গোলাম তোমার এমন একটি আমল আমি আল্লাহর কাছে জমা, আকাশ এবং জমিনে আমি আল্লাহ ছাড়া যা দ্বিতীয় কেউ জানে না। ও গোলাম দুনিয়ায় বসে তুমি আমার এক বান্দারে মাফ করে দিয়েছিলে, প্রতিশোধ নাও নাই, ক্ষমা করে দিয়েছিলে, আজকে তুমি জাহান্নামী হওয়ার পর আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। ইয়া আব্দি উনজুর ইলাল জান্নাহ, ও গোলাম মন ভরে তুমি জান্নাতটা দেখো। উদখুলুল জান্নাতা বিরহমাতি বিআই বাবিন তাশাব, তোমার জন্য আমি জান্নাতের সব দরওয়াজা খুলে দিলাম, যেটা ভালো লাগে সেটা দিয়ে হাসতে হাসতে তুমি আমার জান্নাতে চলে যাও। তাহলে ক্ষমায় লাভ নাকি লস? জোরে বলেন। দুনিয়ায় আসছিলেন তো একা, যাইবেন কয়জন? জোরে বলেন। কুল মাতাউদ দুনিয়া কলিল, এই দুনিয়ার সময়টা হচ্ছে সামান্য। এখানে আসছি একা, যাব একা, সঙ্গে কেহ যাবে না। এত অহংকার এত দম্ভ রেখে মানুষের সাথে কি লাভ বলেন তো? যাদের দম্ভ আর অহংকার এক সময় মানুষ আতঙ্কিত হতো,
এরকম বহু মানুষ আছে কবরে পড়ে আছে, কবরের ঘাস কাটার মানুষ খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? তাহলে ঝামেলা রেখে লাভ কি? সকালবেলা যে বাঁচবেন গ্যারান্টি আছে? আমি ঢাকা পর্যন্ত যেতে পারবো গ্যারান্টি আছে? যদি এখন মারা যান কালকে হয়ে যাবে 2 দিন, 3 দিনে একটা মিলাদ দিবে, 4 দিনের দিন আপনারা কেউ গুনবেই না। এই পৃথিবীতে আপনি আসছেন একা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির দেহ মাটিতেই শোয়ানো হবে, মাটিতেই পড়ে থাকবেন, মাটিতেই উঠানো হবে। অহংকার রেখে লাভ কি? মানুষকে ক্ষমা করেন, আপনারে ক্ষমা করে দিবে কে? এমন জীবন গড়েন যাতে মানুষ আপনার জানাজায় আসতে আগ্রহ দেখায়। এমন জীবন গড়েন যাতে মানুষ আপনার হৃদয় থেকে দোয়া করে। এমন জীবন ভুলেও গড়েন না যে মানুষ মরলে বলে যে লোকটা খারাপ ছিল। যদি আপনি ভালো মানুষ হয়ে জীবনে যেতে পারেন, আপনার মরণের পরে যদি মানুষ আন্তরিকভাবে আপনারে দোয়া করে, তাহলে আপনারা জান্নাত লিখে দিবেন একজন, তিনি কে? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? দুহাত তুলে আল্লাহর দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদ সাহেব। বাজান, কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায় আমার কথা? আর কিছুক্ষণ শুনবেন না শেষ করে দিব? হ্যাঁ, শুনতেছেন? সুবহানাল্লাহ। এজন্য এমন জীবন গড়েন যাতে মরণের পরে মানুষ আপনার জন্য দোয়া করে। এমন জীবন গড়েন যাতে মানুষ আপনার কথা স্মরণ করে চোখের পানি ফেলে খাবে। এমন জীবন যদি করতে পারেন, আল্লাহর কসম এটাই আপনারা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুখারীর বর্ণনা, সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, মাররু বিজানাজাতিন ফাসনাউ আলাইহা খায়রান ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত। সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, আমরা একটা জানাজা অতিক্রম করে গেলাম, ওই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে মানুষরা ভালো বলল, প্রশংসা করলো। তা আল্লাহর হাবিব বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মাররু বিল উখরা ফাসনাউ আলাইহা শাররান। এরপরে একটু পরে আমরা আরেকটা জানাজা অতিক্রম করলাম, এই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে মানুষরা খারাপ বললো, প্রশংসা করলো না, নিন্দা করলো। আল্লাহর হাবিব বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়েছে। সাইয়েদনা ওমর ছিলেন ওই সাহাবীদের মাঝে, তিনি দাঁড়ায় বললেন, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি ওমর জানতে চাই এই 2 ব্যক্তির জন্য আসলে কি ওয়াজিব হয়েছে। নবীজি বললেন, ওমর, হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। ওমর, এই যে জানাজা আমরা পড়লাম তার ব্যাপারে যখন তোমরা ভালো বললে, প্রশংসাজনক কথা বললে, তার জন্য হৃদয় থেকে দোয়া করলে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই কারণে বান্দার আমলনামা না দেখে আল্লাহ তারে জান্নাতি বানায় দিয়েছে। ওয়াহাযা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার। ও ওমর, আর দ্বিতীয় যে জানাজা অতিক্রম করলাম এর ব্যাপারে তোমরা কেউ ভালো বললে না, তার প্রশংসা করলে না, নিন্দা করলে, ওয়াজাবাত লাহুন নার, এই কারণে আল্লাহ পাক তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। ওমর, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে তোমরা হচ্ছে আল্লাহর সাক্ষীদাতা। তোমরা যারে ভালো বলো আল্লাহও তারে ভালো বলে। সুবহানাল্লাহ কইবেন না? ভিন্ন বর্ণনায় আছে, আল্লাহর হাবিব বলেন, কোন মুমিনের জানাজায় যদি 40 জন মানুষ এমন আসে, কয়জন? এখানে কয় 40 আছে? অনেক 40 না? আল্লাহর হাবিব বলেন, কোন মুমিনের জানাজায় যদি 40 জন মানুষ এমন আসে যারা কোনোদিন শিরিক করে নাই, ওই ব্যক্তিরা যদি জানাজার ময়দানে বসে তার জন্য দোয়া করে, আল্লাহ আপনি তারে মাফ করে দেন, জান্নাত দেন, তাহলে ওই 40 জনের সুপারিশ আল্লাহ গ্রহণ করে তারে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। তাহলে ক্ষমা করবেন না কিলাকিলি করবেন? হ্যাঁ, 5-7 জায়গা নিয়ে চাস্তু ভাইয়ের সাথে কথা কয় না, এরকম আছে না নাই? মনে রাখবেন,
ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জা। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন মানুষকে ক্ষমা করে দেয়, এই কারণে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। ক্ষমার কারণে এক সাহাবীর মর্যাদা কেমন বেড়ে গেছে শোনার আগে হৃদয় থেকে একবার কোন সুবহানাল্লাহ। যারা কেউ চিনতো না, জানতো না, আননোন পার্সোনালিটির একজন সাহাবী ছিলেন, খালি ক্ষমার কারণে তার মর্যাদা কত বাড়ছে আর একবার কোন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের 12720 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, কুন্না জুলুসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন প্রিয় নবীজির সাথে একই মজলিসে বসা ছিলাম। হঠাৎ করে আল্লাহর হাবিব আচমকা বলে উঠলেন, ইয়াতলুউ আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। সুবহানাল্লাহ কইবেন না? সাহাবীরা, এখন যে আসবে এই মজলিসে সাধারণ কেউ না, সে একজন জান্নাতি। ফাতালা রাজুলুম মিনাল আনসার, আমরা দেখলাম একজন আনসারী সাহাবী আগমন করলো, আননোন, ফেমাস কেউ না, এরে আমরা কেউ চিনিও না, দামও দেই না, সাধারণ একজন পাবলিক, হাঁটি হাঁটি পায়ে আসছে। আল্লাহর হাবিব বললেন, এখন যে আসবে সে জান্নাতি, তার মানে ও আসছে ও জান্নাতি। সুবহানাল্লাহ। তানতিফু লিহিয়াতুহু মিন উদুহি, সাহাবীর দাড়ি বেয়ে বেয়ে হুজুর পানিগুলি টপ টপ করে ঝরছে। কদ তাআল্লাকানা আলাইহি ফি ইয়াদিহি শিমাল, আর বাম হাতে তার জুতাটারে জাগিয়ে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ পড়েন। ফালাম্মা কানাল গাদু, দ্বিতীয় দিন যখন আসলো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা যালিক, আল্লাহর হাবিব একই কথা বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে, যে মজলিসে এখন এসে বসবে সে সাধারণ কেউ না, সে একজন জান্নাতি। ফাতালা যালিকার রাজুল আলা মিসলি হালিহিল উলা, ওই একই সাহাবীরে দেখলাম একই ভাবে আসতেছে। তানতিফু লিহিয়াতুহু মিন উদুহি, তার দাড়ি বেয়ে বেয়ে হুজুর পানিগুলি টপ টপ করে ঝরছে। কদ তাআল্লাকানা আলাইহি ফি ইয়াদিহি শিমাল, আর বাম হাতে তার জুতাটারে নিয়ে আসছে। সুবহানাল্লাহ পড়েন। কয়দিন গেল? ফালাম্মা কানা আল-ইয়াউমুস সালিসু قال النبي صلى الله عليه وسلم مثل مقالته ايضا, তৃতীয় দিন ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর হাবিব একই কথা বললেন, আর একই সাহাবীর একই ভাবে আসতে দেখা গেল। এক মজলিসে একবার না, দুইবার না, তিনবার আল্লাহর হাবিব তারে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। ফালাম্মা কামা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, আল্লাহর হাবিব তৃতীয় দিন যখন মজলিস ছেড়ে দাঁড়ালেন, অন্য কোথাও চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস নামে এক সাহাবী তারে ফলো করতে করতে তার বাড়িতে গেছে। কে এই সাহাবী, কি তার পরিচয়, সব আমাকে জানতে হবে। একবার না, দুইবার না, তিনবার কোন আমলের কারণে তিনি জান্নাতি হয়েছে। প্রথম দিন গিয়ে তার ঘর বাড়ি সব চিনে আসছে। কয়েকদিন পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস ওই সাহাবীর বাড়িতে গিয়ে হাজির। সুবহানাল্লাহ কইবেন না? গিয়ে বলে, আনসারী ভাই, আমি তোমার বাড়ি 3 দিন মেহমান হতে চাই। কয়দিন? এর কারণ হলো, ইন্নী লাহাইতু আবি, আমি আমার বাবার সাথে একটু ঝগড়া করে ফেলেছি। ঝগড়ায় দোষ ছিল না। ফাআকসামতু আল্লা আদখুল আলাইহি সালাসান, আমি ঝগড়ার ভেতরে কসম করে ফেলে দোষ করেছি। আমি বলেছি, বাবা আল্লাহর কসম 3 দিন তোমার বাড়ি আর আসবো না। এই কসম করে আমি বিপদে পড়েছি, আমি কোথায় যাব? ও আনসারী ভাই, আমার যাওয়ার তেমন কোনো জায়গা নাই। যদি তোমার দয়া হয়, মায়া লাগে, আমি 3 দিন তোমার বাড়িতে মেহমান হতে চাই। আনসারী সাহাবী বললেন, আহলান ওয়া সাহলান মারহাবান বিক, ইউ ক্যান স্টে উইথ মি এন্ড মাই ফ্যামিলি, নো প্রবলেম। থাকো মিয়া,
থাকবাই তো 3 দিন, সুবহানাল্লাহ কইবেন না? আমর ইবনুল আস চান্সে ঢুকে গেছে, সারাদিন তার পেছনে গোয়েন্দার মতো ঘোরেন, চোখ দুইটা তার সিসি ক্যামেরা। প্রথম দিন ঘুরে কিছুই পেলেন না, ভাবলাম রাতে করবে। আমর ইবনুল আস বলে, আমি দেখি সাহাবী এশারের নামাজের পরে বিছানায় গিয়ে বিড়বিড় করে কি যেন বলে, বইলাই শুয়ে যায়। ভাবলাম ক্লান্ত শরীর তো আজকে আর করবে না, আমার টার্গেট হচ্ছে সেকেন্ড ডে। দ্বিতীয় দিন ঘুরলাম, আমি যা করি সাহাবীও তা করে, অন্য কিছু করে না। ভাবলাম রাতের বেলায় করবে, সাহাবী রাতে লম্বা ঘুম, আমিও ঘুম, 2 দিন আমার শেষ। ভাবলাম তৃতীয় দিনে যেহেতু পাই নাই, তৃতীয় দিনে মিস হবে না, অবশ্যই সাহাবী আমলটা করবে। আমি আমর ইবনুল আস, সে আমল করে আমিও জান্নাতি হয়ে যাব। তৃতীয় দিন সারাদিন তার পিছনে ঘুরে শেষ, কিউরিয়াস হয়ে গেলেন আমর ইবনুল আস। হায় হায়, 3 দিন শেষ, বাকি আছে 1 রাত। আজকের রাতে সাহাবী ঘুমাক, আমি আমর ইবনুল আস আর ঘুমাবো না। আমর ইবনুল আস বলেন, প্রচন্ড হতাশা, মনের ভেতরে কিউরিসিটি। সাহাবী ঘুমায় গেছেন, কিন্তু আমি সারা রাত আর ঘুমাই না। সাহাবী এক ঘুমে ফজর, আমি তো বেহুশ। হায় হায়, 3 দিন তো থেকে কিছুই পেলাম না, কি তার আমল। ফজরের নামাজের পরে বিদায় নেওয়ার পালা। আমর ইবনুল আস বলেন, আমি ওই সাহাবীর হাত ধরলাম, এরপরে বললাম, ভাই রে, আসলে আমার বাবার সাথে এমন কোন ঝগড়া হয় নাই, তোমার বাড়িতেই 3 দিন থাকতে হবে। তোমার কি মনে পড়ে আল্লাহর হাবিব তার এক মজলিসে 3 দিন 3 বার তোমারে বলেছিলেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে যেই লোকটা আসবে, সে সাধারণ কেউ না, সে একজন জান্নাতি। ফাতালাত আনতা সালাসা মিরারিন, ওই 3 দিন তুমি আসছিলা। ভাইরা আমার, দিলের তামান্না ছিল কি আমল তুমি করো, ফাক্তাদি বি, সেটা আমি আমল করে জান্নাতি হব। কিন্তু তোমার বাড়িতে আমি 3 দিন থাকলাম, কিছুই তো পেলাম না। তাহলে আমারে বলো, নূরের নবী যে আমার, তার নূরময় জবান মোবারকে কেন 3 বার তোমারে জান্নাতি বলেছে? আনসারী সাহাবী বললেন, আমর ইবনুল আস, এমন কোন আমল আমার আছে কিনা আমি জানি না, কিন্তু প্রত্যেক দিন যখন আমি ঘুমোতে যাই, বিছানায় গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলি, আল্লাহ, আপনার যেই বান্দা আমারে কষ্ট দিয়েছে, আমারে ব্যথা দিয়েছে, আমার হক মেরেছে, আমার প্রতি জুলুম করেছে, আমি তার জন্য হৃদয়ে কোনো কষ্ট রাখলাম না। আপনার জন্য আমি তারে মাফ করে দিলাম, আপনি তারেও মাফ করেন, আমারও মাফ করে দেন। আমর ইবনুল আস বলেন, ভাই রে, তো সে আমল পেয়ে গেলাম, যে কারণে 1 বার না, 2 বার না, 3 বার আল্লাহর হাবিব তার নূরের জবান মোবারকে তোমারে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। তাহলে ক্ষমায় লাভ নাকি লস? জোরে বলেন। এতক্ষণের ওয়াজ শুনে কে আছেন বুকে হাত দিয়ে কইতে পারবেন যে আমি আল্লাহর জন্য যত মানুষ আমারে কষ্ট দিয়েছে আমি মাফ করে দিলাম? কে আছেন দেখি? অনেকে হাত জাগায় না, হুজুর টাকা পাই এখনো দিয়া লোক। হাত নামান। আল্লাহ, যারা হাত জাগাইছিল আল্লাহ আপনি তাদের মাফ করে দেন, কোন আমিন। ক্ষমা করেন, আপনারে ক্ষমা করে দিবে কে? তাহলে মুহসিনদের 3 নম্বর গুণ কি? ক্ষমা করা। ভাই, যে ক্ষমা করে সে ভালো থাকে। ভেতরে যদি এগুলো পুষতে থাকেন আপনি শান্তিতে ঘুমাইতে পারবেন না। ডায়াবেটিস হবে, হাই প্রেসার হবে, থাইরয়েডের রোগ হবে আপনার। ক্ষমা করে দেন, ঠান্ডা মাথায় ঘুম দিবেন, আপনারে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের বাসিন্দা বানায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 3 নম্বর গুণ, ক্ষমা করবে নাকি প্রতিশোধ নিবে? আল্লাহ আমাদের এই তৌফিক দান করুক, বলি আমিন। আর 2টা শুনবেন? আচ্ছা, মুহসিনদের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম
ومن يغفر الذنوب إلا الله রব্বুল আলামিন বলেন মুহসিনদের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আমার এই গোলামেরা যখন কোন গুনাহ করে ফেলে খারাপ কাজ করে ফেলে অথবা নফসের উপর জুলুম করে যাকারুল্লাহ তাআলাকে স্মরণ করে ফাস্তাগফিরু লিযুনুবিহিম তারা তাদের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চায় ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কে আছেন বান্দার গুনাহ ক্ষমা করার মতো আছে কে যে বান্দার গুনাহ ক্ষমা করে তিনি কে এজন্য ক্ষমা চাইবেন কার কাছে গুনাহ আছে এটা মনে হয় সবার মনে হয় কিন্তু আমরা তো তওবা করি না ক্ষমা চাই না আল্লাহর হাবিব যার কোনো গুনাহ ছিল না খতা ছিল না যিনি ছিলেন মাসুম সেই মাসুম নবীজি আমার বলেন আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা আল্লাহর নামের কসম আমি প্রত্যেকদিন 70 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং তওবা করি সুবহানাল্লাহ কইবেন না নবী যদি 70 বারের বেশি 70 বারের বেশি আল্লাহর হাবিব যদি ইস্তেগফার করেন তাহলে আমাদের কয়বার করা উচিত এটার কোনো কোয়ালিটি আর কোয়ান্টিটি নেই আনলিমিটেড বিগাইরে হিসাব ঠিক না তাহলে মুহসিনিনরা ক্ষমা চায় কার কাছে সবাই বলেন আল্লাহর একটা ডাক দেন আল্লাহ দিলের মহব্বতে ডাক দেন আল্লাহ আর একটা ডাক দেন আল্লাহ সাধারণ ইমানদার আর মুহসিনদের পার্থক্য হয়েছে এটা সাধারণ বান্দারা গুনাহ করে তওবা করে না অনুতপ্ত হয় না আর মুহসিন বান্দাদের গুনাহ হলে অনুতপ্ত হয়ে তওবা করে সুবহানাল্লাহ পড়েন এই আয়াতের ব্যাখ্যা হাদিস ইমাম বুখারী এনেছেন তার কিতাবে আল্লাহর কোন গোলাম যখন গুনাহ করে করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ এত বেশি খুশি হয়ে যান ফেরেশতাদেরকে বলেন আমার গোলাম গুনাহ করছে তারপর সে জেনেছে তার একজন রব আছে রব হলাম আমি আল্লাহ যেহেতু আমার কাছে মাফ চাইছে আমি বান্দারে মাফ করে দিলাম এজন্য ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই অনেক সময় আমরা হেজিটেশনে ভুগি ডিপ্রেশনে ভুগি যে এত গুনাহ করছি ক্ষমা পাবো কি পাবো না ক্ষমা যদি চাওয়ার মতো চান মাফ করে দিবেন কে ইমাম তিরমিজির বর্ণিত হাদিস তিনি বলেন আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আল্লাহ পাক ডেকে ডেকে তার বান্দাদেরকে আহ্বান করে জানান ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা ফিক ওয়া লা উবালি ও বনি আদম তোমার গুনাহ যতই হয়ে যাক এ নিয়ে তোমার টেনশনের কোনো কারণ নাই যতদিন আমাকে ক্ষমার প্রত্যাশায় ক্ষমাকারী জেনে ডাকবে আমি আল্লাহ ততদিন তোমারে মাফ করতেই থাকবো এতে আমি কিছু পরোয়া করব না কেউ যদি ভাবে আমার গুনাহ তো অনেক করে ফেলাইছে আমি কি করব আল্লাহ বলেন ইয়া ইবনা আদম লাও বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি লাগফারতু লাক ওয়ালা উবালি ওরে বনি আদম তোমার গুনাহ যদি বরফের মতো জমতে জমতে আমার আসমানের কিনারাকে ছুঁয়ে ফেলে এরপর যদি তুমি আমার কাছে একনিষ্ঠ হৃদয়ে তওবা করে ক্ষমা চাও লাগফারতু লাক ওয়ালা উবালি আমি আল্লাহ তোমার এক আকাশ সমান গুনাহ মাফ করে দিব এতে আমি আল্লাহ কিছুই পরোয়া করব না আশা আছে কেউ যদি ভাবে আমার গুনাহ আরো বেশি তাহলে আমি কই যাব তাহলে আল্লাহ তাদের ব্যাপারে কি বলেন ভালো করে শুনেন আল্লাহ বলেন ইয়া ইবনা আদম ইন্নাকা লাও আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা ও বনি আদম তোমার গুনাহ যদি জমতে জমতে বরফ মালার মতো আমার 7 আসমান 7 জমিনের চাইতেও ভারী হয়ে যায় আর এক পৃথিবীর সমান গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও
আর তোমার আমলনামায় যদি শিরকের গুনাহ না থাকে, লা তাইতুকা বিকরাবিহা মাগফিরা, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার এক পৃথিবীর সমান গুনাহ মাফ করে দিব। তাহলে ক্ষমা চাইবেন কার কাছে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? ওই আল্লাহরে আরেকটা ডাক দেন, আল্লাহ। ক্ষমা চাইতে হয়, চাই নিতে হয়। আল্লাহরে বলবেন, আল্লাহ আমি আপনার এমন এক গোলাম যে শুধু গুনাহ করি আর আপনার হক নষ্ট করি। আল্লাহ আমি আপনার হক নষ্ট করছি, আপনার বান্দার হক নষ্ট করছি। আল্লাহ এখন আমি অনুতপ্ত, আমি আপনার কাছে লজ্জিত। আল্লাহ আপনি যদি আমার ক্ষমা না করেন, আমার তো যাওয়ার জায়গা নাই। আল্লাহ আমি ছাড়া আপনার বান্দার অভাব নাই, কিন্তু আপনি ছাড়া তো আমার কোনো রব নাই। আল্লাহ যেহেতু আমি আপনার কোনো হকে আদায় করতে পারি না, আপনি রহমান ও রহিম, আপনি আমারে মাফ করে দেন। কোন আমিন চাইতে পারবেন? চাইবেন? চাইবেন। দুই সময় দোয়া কবুল হয়। কয় সময়? ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়াল। 5 রাতে দোয়া যেরকম কবুল হয়, এরকম দুইটা সময় আছে প্রতিনিয়ত দোয়া কবুল হয়। কয়টা সময়? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুদ দুআ ইয়াসমা, কোন দোয়া কবুল হয়? নবীজি বলেছেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরের দোয়া, আর একটা জাওফাল লাইলিল আখির, শেষ রাতের দোয়া, তাহাজ্জুদের যায় নামাজের দোয়া। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ক্ষমা চাইতে চান কি চান না? গুনাহ আছে এটা ভাবেন। আপনার আমার এত গুনাহ, তারপরে তওবা করি না। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, তিনি বলেন, কুন্না নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদ ইয়াকুলু রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমরা নবীজির এক মজলিসে বসা ছিলাম। কয় মজলিসে? আমরা গুনলাম। নবীজি 100 বার তওবা করলেন এই কথা বলে, রাব্বিগফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, ওয়া তুব আলাইয়া, আপনি আমার তওবা কবুল করেন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি তওবা কবুলকারী অত্যন্ত ক্ষমাশীল। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর হাবিব বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতি ইস্তিগফারান কাসীরা, যার আমলনামায় বেশি বেশি ইস্তিগফারের আমল পাওয়া যাবে, ওই ব্যক্তি সৌভাগ্যবান হবে, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এখন ক্ষমা চাইতে রাত চান কি চান না? সবাই চান। বেশি বেশি ইস্তিগফার করলে 5টা পুরস্কার আছে। কয়টা? 1 নম্বরে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ পাক যাবতীয় বিপদ মুসিবত থেকে তারে দ্রুত মুক্ত করে দিবে। 2 নম্বর, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সুবিধা, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যাবতীয় টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা থেকে আল্লাহ তারে চিরমুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কোন টেনশন আমাদের আছে না নাই? এখন তো ডিপ্রেশন কিলার বড়ি খাওয়া লাগে। আমার এক মুসল্লি কয়, হুজুর দোয়া করেন, ঘুমায়াও দুঃস্বপ্ন দেখি। আমি কইলাম কেন? হুজুর টেনশন টেনশন টেনশন। কিসের এত টেনশন? ব্যাংকে আমার কাছে 2,30,00,000 পাইব। কয় কোটি? 30 লাখ। এই যে টেনশন, মনোবিজ্ঞানীদের ভাষা হলো, এই বাংলাদেশে যাদের বয়স 16 ইয়ার্স প্লাস, 16 বছরের ঊর্ধ্ব, এই মানুষদের 75% বেশি মানুষের কম বেশি টেনশনের ধাক্কা মাথায় আছে না নাই? এই টেনশনের কারণে মানুষ ফ্যানের লাগে ঝুলে, টেনশনে, ডিপ্রেশনে, এই লোড না নিতে পারে রেল লাইনে মাথা বিছায় দেয়, বিষ খায়, আছে না? টেনশন যার ভেতরে ঢুকে, জীবন আর জীবন নাই, জাহান্নাম হয়ে যায়। খায়া ভালো লাগে না, ঘুমাইলে ভালো লাগে না, ভালো কথাও ভালো লাগে না, ঘুমায়ে দেখে দুঃস্বপ্ন, আছে না নাই? 3 নম্বর, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ পাক এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যা বান্দা কল্পনাও করে না। যাদের দোকানদারিতে অবস্থা ভালো না, ব্যবসায় লালবাতি, এমএ পাস করে চাকরি পান না, ইস্তিগফার করেন, বরকত দিবে কে? 4 নম্বর, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ পাক
দুনিয়া এবং আখিরাতের আযাব গজব থেকে তারে বাঁচাবেন। রব্বুল আলামিন বলেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ এমন নন যখন তুমি ইস্তিগফার করছো তখনও তোমাকে আযাব দিবে। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানি বলেন এখানে আল্লাহ তাআলা দুইটা দিকে ইঙ্গিত করেছেন। কয়টা? একটা ফিদ দুনিয়া, একটা ফিল আখিরা। দুনিয়ায় আপনার ঘরে বড় ধরনের কোনো ডাকাতি হবে না, জানমালের হেফাজত আল্লাহ করবেন। আপনার বড় কোনো রোগ হবে না, সন্তানগুলি সুসন্তান হবে, আপনার ঘরের ভেতরে চোর পড়বে না, কার অ্যাক্সিডেন্ট হবে না, আগুন লাগবে না, জানমালের জিম্মাদারি হবেন কে? আর ফিল আখিরা হলো মউতটা আসানের মউত হবে, আযাব হবে না, কবরটা নূরে মুনাওয়ার হবে, আর হাসরটা সহজে আল্লাহ পাক বিচারটা সহজ করায় নিরাপদে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর 5 নম্বর, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবেন। অর্থাৎ সে যে দোয়া করবে, দোয়া করতে দেরি হবে কিন্তু কবুল হতে মোটেও দেরি হবে না। এটা যদি আপনার আমার থাকে, সুপ্রিম পাওয়ার অফ দা ওয়ার্ড, আপনি আর আমি যা কই তা কবুল। সুবহানাল্লাহ কইবেন না? ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন আর বারাক ওবামার চাইতে আমি পাওয়ারফুল, তাইলে আপনি পাওয়ারফুল, ঠিক না? তো ইস্তিগফার করলে যে মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়, বিশ্বাস হয়? সবার হয়? আচ্ছা, তাহলে আমি ছোট্ট করে আপনাদের একটা ঘটনা শোনাই, শুনবেন? আগ্রহ আছে? ঘুমে ধরছে নাকি? আবার পরে কি খাবার আছে? ও মারহাবা। প্রথম যে জনসংখ্যা দেখছিলাম আমি আতঙ্কিত ছিলাম, এখন মোটামুটি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তা আপনাদের অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেন, আল্লাহু আকবার। কেমনে ইস্তিগফার করলে দোয়া কবুল হয় দিলের কানটা খাড়া করে শুনেন। বিশ্ববিখ্যাত একজন ইসলামী মানুষই আছে এবং বিশ্ববিখ্যাত লেখক যার নাম আব্দুর রহমান ইবনুল জাওজি। কি নাম? আব্দুর রহমান ইবনুল জাওজি। ওনার নাম আরো বড়, তবে ওনার ইবনুল জাওজি কইলে সবাই চিনে। তো উনি ইমাম আহমদ ইবনে হাম্বলের নামে একটা কিতাব লিখছেন, মানাকিব লিমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের মর্যাদার উপরে উনি ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা ইন্টারেস্টিং হিস্টোরি, একটা গল্প আনছেন এই কিতাবের ভেতরে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তার এন্ডিং পিরিয়ড অফ লাইফ, জীবনের শেষ সময় পারস্যের কুল ঘেঁষা কোন এক শহরে সফর করলেন হাদিস সংকলনের কাজে। সময়টা ছিল শীতকাল, উইন্টার। সালাতুল মাগরিব এক মসজিদে গিয়ে আদায় করলেন, সালাতুল ইশাও আদায় করে সেখানে বিশ্রাম করছিলেন। মনস্থ করেছেন সালাতুল ফজর পড়ে এখান থেকে বিদায় নিব। তো মসজিদের যিনি খাদেম তিনি বললেন, সবাই গেছে মিয়া, আপনি যান না কেন? ও মিয়া, বসে আছেন কেন? দেখবেন আমাদের দেশের কিছু ইমাম মুয়াজ্জিন খাদেম মুসল্লিদের মুখের ভাষা এত খারাপ, মনে হয় জন্মের পরে মধু খুঁজা পায় না, তাল মিছরি দিতেও মনে নাই ঠোঁটের ভিতরে। আছে না? ইমাম আহমদ বললেন, বাবা আমি তোমার মসজিদে সালাতুল মাগরিব পড়লাম, এশাও আদায় করেছি, ফজরের নামাজ পড়ে আমি যাব নিয়ত করেছি, সারা রাত নামাজ পড়বো, কিয়ামুল লাইল করব, আর হাদিস মুতালা করব। খাদেম বলল, এটা এখানে এলাও না, চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রে বের করে দিলেন। তিনি একাকী পথ চলতে লাগলেন, মনক্ষুণ্ণ হৃদয়। আস্তে আস্তে হাঁটছেন, হাঁটতে হাঁটতে এসে দেখেন দূরে মিটি মিটি আলো দেখা যায়। ইমাম আহমদ ভাবলেন হয়তো কোনো জনপদ হবে অথবা পারস্যের কোনো বাজার হবে। আস্তে আস্তে দেখেন এটা একটা পারস্যের রাত্রিকালীন বাজার। সুবহানাল্লাহ পড়েন। বাজারের মাঝখানে একটা দোকান আছে, একজন যুবক খাব্বাস রুটি বানায়, তার চুলার ভেতরে আগুন জ্বলছিল আর ছেলেটা রুটি বেলছিল, সামনে একটা বেঞ্চ পড়ে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বাবা আমি তোমার দেশের মেহমান, আমার দেশ এইটা না, আমি অনেক দূর থেকে এসেছি, গন্তব্য অন্য কোথাও, কিন্তু গভীর রাতে আমি কোথায় যাব পথ ঘাট চেনা নাই, জানা নাই। আমি তোমার দোকানের সামনে সারা রাত একটু পার করতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? ডু ইউ হ্যাভ এনি এক্সকিউজ?
বলছে না, আহলান ওয়া সাহলান মারহাবান বি। আমিও তো একজন মানুষ খুঁজতেছিলাম, একা একা আর কত ভালো লাগে, আপনার পেয়ে আমার ভালোই হলো। আপনি বসে বসে এখানে হাদিস পড়েন, আমি মেহমানদারের ব্যবস্থা করি, দুইজন গল্প করে গোটা রাতটা কাটায় দিব। সুবহানাল্লাহ কইবেন না? মানুষে মানুষে পার্থক্য আছে, এটা সব জায়গায়। ইমাম আহমদ ইবনে হাম্বল এবার বসলেন, লক্ষ্য করে দেখলেন ওই যুবকটা যখন রুটি বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? ময়দার খামির বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, যখন বেলে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, চুলায় যখন সেকে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বড় বড় চোখ করে বললেন, মা লাকা ইয়া শাবাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ, তোমার হইল কি ভাই, তুমি বারবার খেলে আস্তাগফিরুল্লাহ পড়তেছো কেন? বিপদে পড়ছো নাকি? রিজিকের অভাব নাকি? টেনশন তোমারে ঘিরে রেখেছে নাকি? এত বড় কেন ব্যাপার কি আমার কম? যুবক বলল, না আমি কোনো বিপদে পড়ি নাই, কোনো মুসিবত নাই, রিজিকের অভাব নাই, আমি সচ্ছল মানুষ, আমি বারবার আস্তাগফিরুল্লাহ এই কারণে পড়ি, আমার ব্যস্ত প্রহরে কিংবা অবসরে আমি সবচাইতে যে আমলটা বেশি করি সেটা হলো আস্তাগফিরুল্লাহ। এটার সাথে আমার একটা রিলেশনশিপ আছে। বলে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি, যত দোয়া করি সব কবুল হয়ে যায়, একটাও ফেরত আসে না। সুবহানাল্লাহ কইবেন না? আপনি আমি কইলাম দে কি কয়? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া ইয়া শাবাব। ও মিয়া কইলা কি তুমি? তুমি মুস্তাজাবুদ দাওয়া, আমরা কইতাম বড়া বানাস রুডি, তোর দোয়া নি কবুল হয়, ঠিক না? বলে হ্যাঁ নাম আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি মুস্তাজাবুদ দাওয়া, যেটা কই দোয়া ওইটাই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। এবার ওই যুবক বললেন, সব দোয়া কবুল হয়, তবে একটা দোয়া এতবার করলাম এখনো কবুল হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুরে বসলেন, কয় কি সব দোয়া কবুল, একটা হয় না, কোন সেই দোয়া? বলে আমি শুনেছি জামানার সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আশিক রাসূল, সবচেয়ে বড় মুহাদ্দিস ফকিহুল মিল্লাত, যার নাম আহমদ ইবনে হাম্বল। আমি প্রত্যেকদিন মুনাজাতে বলি, আল্লাহ আমার মরণের আগে একবার আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করায় দাও, আমি তার কপালে একটু চুমু খেয়ে মেহমানদারি করায় দোয়া নিতে চাই। বলতেছে কার সামনে? সুবহানাল্লাহ কইতে মন চায় না? ইমাম আহমদ বললেন, ও যুবক মন খারাপ করো না, তোমার এই দোয়াটা রব্বুল আলামিন এত মর্যাদাপূর্ণ ভাবে কবুল করেছেন, আহমদ ইবনে হাম্বলকে খুঁজতে তোমার তার দেশে যাওয়া লাগে না, আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ পাক ঘোরাতে ঘোরাতে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। এবার যুবক বলল, মুরব্বি কোন কি? আহমদ ইবনে হাম্বল কই? আমারে চিনবো কেমনে? বলে ইয়া শাবাব উনজুর ইলাইয়া আনা আহমদ ইবনে হাম্বল। ও যুবক আমার দিকে তাকাও, প্রত্যেকদিন যার জন্য দোয়া করা মোনাজাতে আমি আহমদ ইবনে হাম্বলই তো তোমার সামনে বসা। তার শেষ দোয়াটাও কবুল করে নিয়েছেন কে? এজন্য ইস্তিগফারের দরকার আছে না নেই? তবে কোরআনে আরেকটা বলছেন আল্লাহ বাড়ায়া, ইনস্ট্যান্ট। যারা প্রতিপক্ষের কাছে দুর্বল হয়ে যান, শত্রুতার বেড়াজালে যারা আবদ্ধ, যাদের পেছনে ভালো মানুষ হওয়ার কারণে শত্রুর অভাব নাই, আল্লাহ বলছেন তুমি ইস্তিগফার করো, ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আল্লাহ তাআলা চাইলে ইস্তিগফার করলে ওই শত্রুপক্ষের চাইতে তোমার শক্তি বাড়ায় দিবেন। তাহলে ইস্তিগফার করার দরকার আছে না নাই? বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ, পড়েন পড়বেন, রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আপনি পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, এটা তো বললামই, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তাহলে 4 নম্বর, গুনাহ হলে স্মরণ করে কারে? ক্ষমা চায় কার কাছে? চাইবেন তো? আল্লাহ কবুল করুক, বলি আমিন।
5 নম্বর মুহসিনিনদের গুণ হলো ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন মুহসিনিনদের পঞ্চম গুণ হলো তারা এক গুনাহ যখন করে ফেলে তওবা করার পরে সজ্ঞানে ওই গুনাহটা আর বারবার করে না। সুবহানাল্লাহ। তওবার পরে ওই গুনাহ বারবার করবেন তাহলে আর গুনাহ মাফের গ্যারান্টি থাকে না। ইমাম আযম আবু হানিফাকে বলা হয়েছে রাহমাতুল্লাহি আলাইহি যে তওবা কবুল হইছে এটা বুঝবো কেমনে, আর তওবার নসুহা এটা বাকি। তিনি বলেছেন যখন তুমি তওবা করবা আর মোনাজাতে কান্না করবা, দেখবা কান্নারে নিজে কন্ট্রোল করতে পারতেছো না, নিজে থামাতে চাও কিন্তু ব্রেক দিতে পারছো না, চোখ বেয়ে বেয়ে অঝর নয়নে পানি পড়তেছে আর কান্না করতেই তোমার ভালো লাগতেছে, তখন মনে করবা এটা শুধু কান্না না, তোমার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আর তওবায়ে নসুহা কেমনে বুঝবা জানো? এক গুনাহ ছেড়ে আসছো তওবা করে, এটার উদাহরণ হবে এমন যে দহনকৃত দুধ যেরকম ওলানে ঢোকানো যায় না, মুহসিনিন বান্দারা তওবা করার পরে এক গুনাহ ওরকম বারবার করে না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে গুণ হলো কয়টা? 1 নম্বরে অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করবে, 2 নম্বরে রাগ দমন করবে, কি করবে? 3 নম্বরে ক্ষমা করে দিবে মানুষকে, 4 নম্বরে গুনাহ করার পরে আল্লাহকে স্মরণ করে তওবা করে নিবে, আর 5 নম্বর তওবা করার পরে ওই গুনাহ সজ্ঞানে বারবার করবে না। এই 5 গুণ কাদের? জোরে বলেন কাদের? মুহসিনিন। এখন এই 5 গুণ যারা অর্জন করবে তাদের জন্য আল্লাহরও তো কিছু কথা আছে। বান্দা এমনি এমনি করবা আমি কিছু দিব না, দিবে, সে কথাই আল্লাহ তাআলা 136 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। রব্বুল আলামিন বলেন উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এই 5 শ্রেণীর লোকই হলো তারা যাদের জন্য তাদের রবের পক্ষ থেকে আছে ক্ষমা। কেমন ক্ষমা? এই বান্দারা দুনিয়ায় থাকতে আল্লাহ পাক তাদের মাফ করে নিষ্পাপ বানায় দিবে। শুধু তাই নয়, ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং মরার পরে আল্লাহ পাক এমন জান্নাতের অধিবাসী তাদেরকে বানাবেন, তাহতিহাল আনহার, যার তলদেশে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা সেখানে আজীবন অনন্তকাল থাকবে, ওয়া নি'মা আজরুল আমিলিন, নেক আমলের বদলা কতই না সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে এই 5 গুণ যারা অর্জন করবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আর কি করবেন? এমন জান্নাত দিবেন যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত, ওয়া নি'মা আজরুল আমিলিন, তারা সেখানে আদি অনন্তকাল থাকবে। আল্লাহ বলেন নেক আমলের বদলা কতই না সুন্দর। সুবহানাল্লাহ কইতে মন চায় না? কেউ যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পায় আর জান্নাত পায়, তার আর কিছু চাওয়ার আছে? সেই চূড়ান্ত সফল। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল আমিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকাশের নিচে জমিনের উপরে যত দিন আছে সব দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার দিন। সুবহানাল্লাহ পড়েন। এই দিনটায় কিছু আমল আছে, আমি একটানে আপনাদেরকে শোনাই দিই। জুমার দিনে কিছু আমল আছে, এটা করবেন ইনশাআল্লাহ। এই তো মসজিদ আছে, এখানে জুমা হয় না? এখানে হয় না, আশেপাশে মসজিদ আছে না? জুমার দিনটাকে সেলিব্রেট করবেন। 31st নাইট না আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি হলো জুমার দিন। কোন দিন? এই জুমার দিনটা এত দামি। জুমার দিনে অথবা জুমার রাতে কোন ব্যক্তি যদি মারা যায়, তার কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি
আও লাইলাতুল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। কোন মুসলমান নরনারী যদি জুমার দিন অথবা জুমার রাতে মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, কবরের আযাব থেকে আল্লাহ পাক তার চিরমুক্তি দান করে দেয়। তাহলে এই দিনে মওত হইলে কি কম লাভ নাকি বেশি লাভ? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জুমার দিনে মওত দেন, আল্লাহ আরাফার দিনে মওত দেন, রমজানুল মুবারাকে মওত দেন। আপনার দোয়া কবুল হলে আপনার জিন্দেগি সার্থক। সুবহানাল্লাহ পড়েন। জুমার দিনে 15টা সুন্নাত আছে, আমি এক টানে বলে দিই। কয়টা সুন্নাত? মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পরে এক এক লাইনে 2টা করে বলবেন। আপনি 2টা বললে ওইটা পরবর্তী লোক বলবে না, এটা সারা 2টা আবার বলতে হবে। রাজি আছেন? ভয় পাবেন না। 1 নম্বর সুন্নাত হলো জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। কিসের সাথে আদায় করা? কিন্তু দেখা যায় অন্য সপ্তাহে যা না ঘুমায়, শুক্রবার দিন ঘুমায় আরো বেশি, ছুটির দিন পায়, ঠিক না? আল্লাহর হাবিব বলেন, আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামাআ। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। সুবহানাল্লাহ কোন। 2 নম্বর সুন্নাত ইমাম সাহেবদের জন্য। মুহাম্মদ আলী কই? 2 নম্বর সুন্নাত ইমাম সাহেবদের জন্য। প্রথম রাকাতে হামিম আস-সাজদা তেলাওয়াত করা, আর 2 নম্বর হলো 2 নম্বর রাকাতে সূরাতুদ দাহর, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর, এই সূরাটা পড়া। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর সুন্নাত হলো সূরা কাহাফ পড়া। পড়েন? অনেকে তো পড়তে পারেন, পড়েন না, হেলায় হেলায় কাটায় দেন। অথচ আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদাআত লাহুন নূরু মা বাইনাল জুমআতাইন। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফটা তেলাওয়াত করবে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার ঈমানের নূরটা ঝলমল করে জ্বলতে থাকবে। 4 নম্বর সুন্নাত হলো আসওয়াক, মিসওয়াক করা। কি করা? আমরা বিরাজ করি 3 বেলা, মিসওয়াক করি না 1 বেলা। কথা কোন ঠিক কি না? অন্তত 2 বেলা বিরাজ করেন, 1 বেলা মিসওয়াক করেন। আল্লাহর হাবিব বলেছেন, আলাইকুম বিসওয়াক, আমি তোমাদের কাছে আমার প্রিয় সুন্নাত মিসওয়াককে রেখে গেলাম। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত ওয়া ফি রিওয়ায়া ইনদা কুল্লি ওযু। আল্লাহর হাবিব বলেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য বিষয় মনে না করতাম, প্রত্যেক ফরজ নামাজের পরে মিসওয়াক করাকে আমি বাধ্যতা ঘোষণা করে দিতাম। 5 নম্বর গোসল করা। কি করা? যেই শীত পড়ছে, কালকে কয় পুরুষে গোসল করে আল্লাহই জানে। আল্লাহর হাবিব বলেছেন, ইদা গাদিবা আহাদ, এই ইদা জা আহাদুকুমুল জুমআতা ফালিয়াগতাসিল। কোন ব্যক্তি যদি মসজিদে আসতে চায় জুমার নামাজ পড়তে, সে যেন গোসল করে। কি করে? গোসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। প্রত্যেক শুক্রবারে ওয়াজিব যারা বালেক তাদের জন্য গোসল করা, যদি সেটা আপনার তাদের জন্য কষ্টসাধ্য বা ওজর না থাকে। সুবহানাল্লাহ কইবেন না? 6 নম্বর তেল ব্যবহার করা। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তেল ব্যবহার করো, বিশেষ করে জাইতুনের তেল, অলিভ অয়েল। তবে বাংলাদেশে অরিজিনাল পাওয়া বড় কঠিন। অ্যাড লাগায় কি? আমাদের রিভিউ দেখে কিনুন, কেনার পরে যা লাগাইবেন গায়ে কোনো ফায়দা নাই। আছে না নাই? হ্যাঁ, জাইতুন পারলে জাইতুন লাগাবেন, না হলে কালিজিরার তেল লাগাবেন, এটাও হাদিসে আছে, অথবা সরিষার তেল লাগাবেন। 6 নম্বর কি? তেল লাগানো। 7 নম্বর সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? পারফিউম, আতর লাগাননি। আল্লাহর হাবিব বলেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন। 4টা সুন্নাত সব নবীদের সুন্নাত ছিল। 1 নম্বরে আল হায়া, লজ্জা। 2 নম্বরে আত-তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বরে সিওয়াক, মিসওয়াক ব্যবহার করা। 4 নম্বরে নিকাহ, বিয়ে করা। এই 4টা সুন্নাত সব নবীর রাসূলদের সুন্নাত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ভিন্ন রিওয়ায়াতে বলেন, হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়া তিব
ওয়াজআলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার কাছে আমার স্ত্রী এবং সুগন্ধিকে প্রিয় করা তোলা হয়েছে, আর আমি রাসূলের চক্ষু মোবারকের শীতলতা নামাজের ভেতরে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। 8 সাধ্যের ভেতরে যেই সুন্দর জামাটা আছে, নিট এন্ড ক্লিন ফ্রেশ, এটা পরে মসজিদে যাবেন। 9 নম্বর, আগে ভাগে মসজিদে যাওয়া। হাদিসে আছে যে আগে যায় সে পায় দানের সওয়াব, এরপরে কমতে 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 ডিমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 10 নম্বরে পায়ে হেঁটে যাওয়া। ওজোর না থাকলে কি করা? পায়ে হেঁটে যাওয়া। আল্লাহর হাবিব বলেন, মান গাসসালা ওয়াগতাসালা ওয়া বাক্কারা ওয়া ইবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ফাসতামাআ ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি জুমার দিন উত্তমভাবে গোসল করলো, এরপরে আগে ভাগে মসজিদে রওনা হলো, পায়ে হেঁটে মসজিদে গমন করলো, কোনো যানবাহনে চললো না, এরপরে ইমাম সাহেবের কাছাকাছি বসে খুতবাটা মনোযোগ দিয়ে শুনলো, কোনো অনর্থক কথা বললো না, কানা লাহু বিকুল্লি খাতাতিন, প্রত্যেকটি কদমের বিনিময়ে, যত কদম দিয়ে মসজিদ থেকে বাড়ি এসেছে, বাড়ি থেকে মসজিদে গিয়েছিল, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ পাক 1 বছর নফল রোজা এবং নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। তাহলে পারা যাবে না? 11 নম্বর সুন্নাত, মসজিদে ঢুকেই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়া। 12 নম্বর সুন্নাত, ইমাম সাহেবের কাছাকাছি বসা। আমাগো পাবলিকরা পিলার কই আছে এটা দেখে, কথা কোন ঠিক না? কাছাকাছি বসবেন। 13 নম্বর সুন্নাত, খুতবা এতটাই মনোযোগের সাথে শোনা যাতে আশেপাশের লোক যদি কোনো কথা কয় তাহলে তারও বাধা না দেওয়া। আল্লাহর হাবিব বলেছেন, ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগাওতা, তাহলে তুমিও একটা খারাপ কাজ করলা। আর 14 নম্বর সুন্নাত, বেশি বেশি দোয়া করা। ফিল জুমআতি সাআতুন লা ইউয়াফিকুহা মুসলিমুন হুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলু খায়রান ইল্লা আতা। আল্লাহর হাবিব বলেন, জুমার দিন এমন একটা সময় আছে যেই সময় দোয়া করলেই কবুল। সুবহানাল্লাহ। এই সময়টা 2 টাইমে পাওয়া যায়। কয়টা? একটা, হিয়া মা বাইনা আইয়াজলিসাল ইমামু ইলা আন তুকদাস সালাহ, ইমাম সাহেব যখন মেম্বারে আরোহণ করেন তখন থেকে নিয়ে সালাত শেষ করা পর্যন্ত। আরেকটা হলো ফালতামিসু আখিরা সাআতিন বাদাল আসর, আসরের নামাজ থেকে নিয়ে জুমার দিন সূর্যাস্ত পর্যন্ত যে দোয়া করবেন, দোয়াটা বৈধ দোয়া হলে কবুল হয়ে যাবে। আর 15 নম্বর সুন্নাত, আল্লাহর হাবিবের প্রতি দরুদ ও সালাম পেশ করা। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা আমার প্রতি জুমার দিন এবং জুমার রাতে বেশি বেশি দরুদ ও সালাম পেশ করো, কারণ ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের সালাত এবং সালামগুলি আমি নবীজির কাছে পৌঁছে দেওয়া হয়। কটা সুন্নাত হলো? একটা না আবার কয়ে দি। 1, জুমার দিন ফজর নামাজ জামাতের সাথে আদায় করা। 2 নম্বরে ইমাম সাহেবরা প্রথম রাকাতে হামিমাস সাজদা পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইনসান দাহার থেকে তেলাওয়াত করবেন। 3 নম্বরে সূরা কাহফ পড়া। 4 নম্বরে মিসওয়াক করা। 5 নম্বরে গোসল করা। 6 নম্বরে সুগন্ধি ব্যবহার করা। 7 নম্বরে তেল ব্যবহার করা। 8 নম্বরে সাধ্যের ভিতরে নতুন জামা পরা। 9 নম্বরে আগে ভাগে মসজিদে যাওয়া। 10 নম্বর সুন্নাত হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 11 নম্বর সুন্নাত মসজিদে ঢুকেই কমপক্ষে 2 রাকাত নামাজ পড়া। 12 নম্বর সুন্নাত হলো ইমাম সাহেবের কাছাকাছি বসা। 13 নম্বর সুন্নাত হলো খুতবা মনোযোগ দিয়ে শোনা, পাশের লোক কথা বললেও তারে বাধা না দেওয়া। 14 নম্বর সুন্নাত বেশি বেশি দোয়া করা। 15 নম্বর সুন্নাত হলো আল্লাহর হাবিবের শানে বেশি বেশি দরুদ ও সালাম পেশ করা। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি হুনিব আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।